স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া। অলরাইট, লাস্ট ক্লাসে আমরা পড়েছি হচ্ছে, তো এ পর্যন্ত আমরা কি কি পড়লাম আমরা যদি সামারি করি। আমরা পড়েছি হচ্ছে হবজাজ নেবেনজাজ, এবং হবজাজ এবং নেবেনজাজ দুইটা কানেক্ট করার জন্য যে কানেক্টরগুলো আছে, কানেক্টরগুলোর মধ্যে একটা কানেক্টর আমরা পড়েছি, সেটা হচ্ছে ভাইল। এবং ভাইল নিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা আমরা শিখেছি। ওটার পাশাপাশি আমরা লাস্ট ক্লাসে শিখেছি হচ্ছে মোডাল ভ্যাব শিখেছি। কয়টা মোড, অনেকগুলো মোডাল ভ্যাব আছে, ছয়টা সাতটা মোডাল ভ্যাব শিখেছি আমরা। এবং আম, অতীতে আমরা শিখেছি হচ্ছে মোডাল ভ্যাবের প্রেজেন্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম সম্পর্কে শিখেছি। তো মোডাল ভ্যাবের স্ট্রাকচার সম্পর্কে আমরা শিখেছি। মোডাল ভ্যাব সবসময় সেকেন্ড পজিশনে থাকে এবং যে মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব সবসময় বাক্যের শেষে থাকে। তো গত ক্লাসে আমরা শিখেছি হচ্ছে মোডাল ভার্বের প্রেটেটিভ ফর্ম, কিভাবে একটা মোডাল ভার্বের পাস্ট ফর্ম হতে পারে এবং কিভাবে সেটা আমরা ইউজ করতে পারি সিচুয়েশন অনুযায়ী। কখন কোনেন হবে, কখন könnte হবে, কখন মুসেন দিতে হবে, কখন মুস্টেন দিতে হবে। সাধারণত অতীতের কোনো কিছু বোঝানোর জন্য আমরা পাস্ট ফর্মটা ইউজ করি, যেমন könnten, dürften, তারপরে মুসটেন, ভোল্টেন, mochten, সবগুলো হচ্ছে অতীত নিয়ে, যেটা আমরা A1-এ কখনো আমরা পড়িনি। তো সেটা নিয়ে আমাদের বাড়ি কাজ ছিল, আমরা বাড়ি কাজ করেছি। আমরা প্রত্যেকটা মোডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আমরা বাড়ি কাজ করেছি এবং প্রেডিকেটিভ ফর্ম নিয়ে আলোচনা করেছি, বাড়ি কাজ ছিল আমাদের। তো আজকের ক্লাসে আমরা কি পড়বো? আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে জাস্ট প্রেটেরিটুম ফর্ম। প্রেটেরিটুম মানে কি? প্রেটেরিটুম মানে হচ্ছে পাস্ট ফর্ম। তো এই পর্যন্ত আমরা শিখেছি হচ্ছে মোরাল ভার্বের প্রেটেটিভ ফর্ম, কিন্তু আজকে আমরা শিখবো হচ্ছে প্রত্যেকটা ভার্বের প্রেটেটিভ ফর্ম কিভাবে ইউজ করা হয়, যেটা আমরা কখনো আগে পড়িনি। মোডাল ভার্বের অতীত সম্পর্কে বোঝানো হয় সাধারণত, যেটা আমি আগে বলেছিলাম। প্রেটেটিভ ফর্ম সাধারণত যে জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে লিখার ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে, তারপর হচ্ছে নিউজের ক্ষেত্রে। এই জায়গাগুলোতে সাধারণত প্রেটেটিভ ইউজ করা হয়। এছাড়া আমরা যখন স্পোকেন ল্যাঙ্গুয়েজ কথা বলি, আমরা যখন মৌখিক কথা বলি, তখন সবসময় পারফেক্টটা ইউজ করা হয়। ঠিক আছে, তো পারফেক্ট সম্পর্কে আমরা A1-এ আলোচনা করেছি। লাস্ট ক্লাসে আমরা ব্রিফলি একটু আলোচনা করেছিলাম। পারফেক্টে সাধারণত হাবেন এবং জাইন ভার্ব দুটো ইউজ করা হয়, এবং ভার্বে সবসময় পার্টিসিপ ছয় হয়। আর পার্টিসিপ ছয় মানে কি? পার্টিসিপ ছয় মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ পাস্ট করা হয়। পার্টিসিপেট। এক্স্যাক্টলি। তো আমরা কিছু এক্সাম্পল দেখব। যেমন দুইভাবে আমরা বলতে পারি, যে কোনো একটা সেন্টেন্স যদি থাকে, আমি যখন বলতে চাই, আমি যদি প্রেটেরিটুম ফর্ম যদি মুখে যদি বলি, সেক্ষেত্রে কেউ বলতে পারবে না এটা ভুল। সাধারণত সবাই আমরা ইউজ করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, বাট আমরা চাইলে প্রেটেরিটুম ফর্মটা ইউজ করতে পারি। তবে আমাদেরকে শিখতে হবে, জেনে রাখা ভালো। ডেফিনেটলি নেক্সট টাইম থেকে আমরা চাইলে আমরা যদি কোনো কেউ অনেকে বলে, যেমন zum Beispiel wir sind wir sind gestern gekommen, আমরা গতকালকে এসেছিলাম। অথবা অনেকেই বলে যে wir kamen gestern, মানে আমরা গতকালকে এসেছিলাম। অনেকে কিন্তু বলে, হ্যাঁ, বলে না যে তা না, অনেকে কিন্তু বলতে শোনা যায়। তো সেক্ষেত্রে আমাদের এটা শিখতে শিখতে হবে যে প্রেটেরিটুম কখনো হয় একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেটেরিটুম ফর্ম, দুইটা ফর্মে আমাদের মনে রাখতে হবে। কিছু এক্সাম্পল দেখা যাক। Ich ging gestern ins Kino, আমরা সাধারণত বলি কি ich gehe ins Kino, সাধারণত আমরা বলি আমি সিনেমা হলে যাই, ich gehe ins Kino। Ich gehe zum Supermarkt, ich gehe zum Hauptbahnhof, ich gehe nach Berlin। সব জায়গায় আমরা গেহে বলি, গেহে মানে হচ্ছে যাওয়া। কিন্তু আমরা আম, জানি না প্রেটারিটিভ, আমরা এখনো পর্যন্ত পড়িনি। তো পারফেক্ট যদি আমরা বলি, পারফেক্ট সাধারণত আমরা বলি ich bin gestern ins Kino gegangen, কারণ এখানে মোডাল হাবেন অথবা জাইন ভার্ব যে কোনো একটা বসে। পারফেক্টের ক্ষেত্রে এখানে জাইন ভার্ব বসে, যেহেতু একটা মুভমেন্ট আছে, গেহিন যেহেতু একটা মুভমেন্ট যুক্ত ভার্ব, এই ভার্বটা যখনই থাকবে তখন আমাদেরকে জাইন ভার্ব ইউজ করতে হবে। গেস্টান ইনস কিনো গেগাঙ্গেন, তো এটা হচ্ছে ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন, সেটা হচ্ছে প্রেটেরিটিভ ফর্ম। গেহে, গিং। গেহে হচ্ছে আমাদের ইসের সাথে গেহে বসে, দুয়ের সাথে গিং বসে। ইসের সাথে গিং বসে, তো সেক্ষেত্রে গেহে, এটা হচ্ছে আমাদের প্রেটেরিটিভ ফর্ম। ইস গিং গেস্টান ইনস কিনো। সেক্ষেত্রে আরো কিছু যদি আমরা দেখি, আমরা অলরেডি সেটা জানি, জাইন ভার্বের প্রেটেরিটিভ ফর্ম আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ich war, du warst, er sie es war, wir waren, ihr wart, sie waren। যদি বলি যে আমি ক্লান্ত ছিলাম, ich war müde। যদি বলি যে তুমি ক্লান্ত ছিলে,
Du warst müde. আমরা ক্লান্ত ছিলাম। Wir waren müde. আপনি ক্লান্ত ছিলেন। Sie waren müde. তো এই জায়গাটাতে সাধারণত sein ভার্বের অনেক বেশি ইউজ করা হয় প্রেটেটিভ ফর্ম। আচ্ছা, হাভেন ভার্বের প্রেটেটিভ ফর্ম পাভেল ভাই একটু বলেন তো দেখি। haben. হুম হুম। Ich habe, প্রেটেটিভ ফর্ম। আচ্ছা, উম, ich hatte, হুম হুম। du hattest, er, sie, es hatte, হুম হুম। wir hatten, ihr hattet, sie hatten. জি জি হাঁটেন, এটা হচ্ছে আমাদের হাভেন ভার্বের প্রেটেটিভ ফর্ম। এবং যে আমাদের প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আমরা জানি ich habe, du hast, er, sie, es hat, sie haben, ihr habt, sie haben। তো এটা আমাদের আমরা প্রেজেন্ট ফর্মটাও জানি, পাস্ট ফর্মটা জানি, জাইন ভার্বের প্রেজেন্ট ফর্মও জানি, পাস্ট ফর্মও জানি। আচ্ছা, একটা এক্সাম্পল যদি দেখি, ইয়া হাতে ফিল গেল্ড, তার অনেক টাকা ছিল। এই জায়গাটাতে সাধারণত হাভেন এবং জাইন ভার্বের ক্ষেত্রে এই দুইটা ভার্ব দিয়ে কিন্তু অনেক বেশি ইউজ করা হয়, যখন আমরা এই জায়গায় কিন্তু সাধারণত পারফেক্ট ইউজ করা যায় না। যেমন ফর এক্সাম্পল এখানে বলা উচিত ছিল কি, এয়া হাট ফিল গেল্ড গেহাপ্ট, তাই না? মানে হাভেনের পার্টিসিপ ছয় হচ্ছে গেহাপ্ট, কিন্তু সাধারণত আমরা ইংলিশে যেরকম বলি হি হ্যাড সো মাচ মানি, সো এ হাতে ফিল গেল্ট, এই যে হ্যাড অথবা বা মানে এই যে জায়গাগুলোতে সাধারণত এটা প্রেটেটিভ ফর্মটা খুব বেশি ইউজ করা হয়। আচ্ছা, এই জায়গায় আসি আমরা সাধারণত কিভাবে আমরা জানতে পারি একটা ভার্বের প্রেটেটিভ ফর্ম কিভাবে ইউজ করতে হয়, এবং কিছু স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের দিক থেকে আমরা এটা আমাদেরকে যেরকম আমরা প্রেজেন্ট ফর্মে আমরা যেরকম শিখেছিলাম, যেমন আমাদের মনে আছে হয়তো বা একদম প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম, যেমন একটা ভার্বের এন্ডুং থাকে, এন্ডুং এ সাধারণত আমরা কি করি, আমরা ইস যদি থাকে সেক্ষেত্রে আমরা কি যুক্ত করি, এখানে মনে আছে? এন্ডুং এর ইএনটা বাদ দিয়ে সেক্ষেত্রে যেমন ইস ই। ই যুক্ত করি, এক্স্যাক্টলি। দু যদি থাকে এস টি যুক্ত করি। এস জি এস থাকলে সেক্ষেত্রে আমরা টি সরি শুধুমাত্র টি যুক্ত করি। ভিএ থাকলে ভিএ এবং জি যদি থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের যে ইএন। বেস ফর্ম থাকে এক্স্যাক্টলি সেম ভাবে থাকে, কোনো পার্থক্য হয় না, ইয়ে থাকলে টি যুক্ত হয়। কিন্তু প্রিটেটিভ ফর্মে এসে আমাদের একটু স্লাইট ডিফারেন্স। তো তবে সেম একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলার মাধ্যমে আমরা প্রত্যেকটা ভার্ব কিন্তু আগে যেরকম আমরা মনে রেখেছিলাম প্রেজেন্ট ফর্ম, সেমভাবে পারফেক্ট ফর্মটা আমরা মনে রাখতে পারবো। আসুন দেখা যাক পারফেক্ট ফর্মটা কি। কাউফেন ইএন আছে, এই জায়গায় ই যুক্ত না করে আমরা একটা টি যুক্ত করব। ইস কাউফটে, যদি কাউফে বলি তাহলে প্রেজেন্ট টেন্স হবে, আর যদি কাউফটে বলি টি যুক্ত করি সেক্ষেত্রে পাস্ট ফর্ম হবে, মানে আমি কিনেছিলাম। ইস কাউফে, আমি কিনি। ইস কাউফটে, আমি কিনেছিলাম। দু যদি থাকে সেক্ষেত্রে আমরা আগে ছিল আমাদের এস টি, এই জায়গায় আমরা এস টি না দিয়ে দিব হচ্ছে টেস্ট, টে এ এস টে। দু কাউফ টেস্ট, তুমি কিনেছিলে। এর সিএস আমাদের আগে ছিল হচ্ছে শুধুমাত্র টে ছিল, কিন্তু এখন আমাদের হবে টে এ, কাউফ টে, যেটা অনেকটা ইসের মতোই। ভিয়া কাউফ টেন, আগে ছিল কাউফেন, কিন্তু এখানে এক্সট্রা আমাদের টি যুক্ত হয়েছে, কাউফ টেন। ইয়া কাউফটেট, জি জি কাউফ টেন। এই এন্ডুংটার মাধ্যমেই যতগুলো ভার্ব আছে, যেরকম আমরা প্রেজেন্ট ফর্ম যেভাবে আমরা শিখেছিলাম সেমভাবে পাস্ট ফর্মটাও আমরা একদম এই ফর্মুলার বাইরে কোনো কিছু নেই, এই ফর্মুলার মাধ্যমে আমরা প্রত্যেকটা ভার্ব শিখতে পারবো। যদিও কিছু ভার্ব আছে এক্সেপশনাল থাকতে পারে, দু একটা ভার্ব, তবে সবগুলো ভার্বই কিন্তু এই এন্ডুংয়ের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। আসি আমরা আরো কিছু ভার্ব নিয়ে আলোচনা করা যাক, যেমন স্পিলেন। স্পিলেন মানে হচ্ছে খেলাধুলা করা। ওকে, নূর ভাই একটু পড়বেন এটা, প্রেজেন্স এবং প্রেটেরিটুম দুইটা ফর্ম। ভাই, এটা হবে ইস স্পিলে, ইস স্পিলটে, হুম হুম। ডু স্পিলস, ডু স্পিলটেস্ট, হুম হুম। er sie es spielt, er sie es spielte, wir spielen, wir spielten, ihr spielt, ihr spieltet, sie spielen, sie spielten। জি স্পিলটেন, আচ্ছা। আম, এখন নূর ভাই আপনি কি একটা বাক্য তৈরি করতে পারবেন? ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি, আমি গত সপ্তাহে
বিকেল 4টায় আমি ক্রিকেট খেলেছিলাম। গত সপ্তাহে বিকেল 4টায় ক্রিকেট খেলেছিলাম। হুম হুম। আচ্ছা, ইস এই জায়গাটাকে আপনি দুইটা ভাবে বলবেন, একটা হচ্ছে আপনি প্রেটেটিভ ফর্মে বলবেন, একটা বলবেন হচ্ছে আপনি পারফেক্ট ফর্মে বলবেন। প্রেটেরিটমটা হবে হচ্ছে ইস স্পিলটে হুম হুম। letzte Woche হুম হুম। uh, um 4 Uhr ফিয়েও হয় নাকি জ্যাকসনও হয়? হ্যাঁ 16 Uhr। হুম হুম। আর তারপর কি ছিল জানি? ক্রিকেট খেলেছিলাম। ক্রিকেট খেলেছিলাম। আহ ফিল্ডে ক্রিকেট। হুম হুম। ওকে, তারপর? আচ্ছা, এটা এটা হচ্ছে প্রেটেরিটম। হুম হুম। আর হচ্ছে আচ্ছা, আর পারফেক্ট ইউজ করেন। পারফেক্ট হবে, এটা হবে ইস আহ পারফেক্ট ইস হবে হুম হুম। আহ ইস habe letzte Wochen um 16 Uhr Cricket spielen ক্রিকেট। spielen। এই সেন্টেন্সটা কি কারেক্ট হয়েছে? শহীদ ভাই বলেন তো। আম, gespielt. ক্রিকেট। আচ্ছা, হ্যাঁ gespielt। বুঝতে পেরেছেন ভাই এখন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ভালো। পার্টিসিপ ছয় হবে। হুম হুম। তো আমাদের পার্থক্য কি? একটাই পার্থক্য, আমরা অলরেডি পারফেক্ট সম্পর্কে আমরা জানি, পারফেক্ট যদি থাকে আমাদের হাবেন ভার্ব থাকবে অথবা জাইন ভার্ব থাকবে। যদি মুভমেন্ট থাকে জাইন ভার্ব থাকবে, মুভমেন্ট না থাকলে হাবেন ভার্ব থাকবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের অবজেক্ট থাকবে, অ্যাডভার্ব থাকুক, অ্যাডজেক্টিভ থাকুক, সব কিছু মাঝখানে থাকবে। শেষে গিয়ে আমাদের পার্টিসিপ ছয় বসবে। পার্টিসিপ ছয় হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। কিন্তু এখানে আমাদের যে পাস্ট ফর্ম আছে, সেমভাবে পাস্ট ফর্ম আমরা ইংলিশে যেরকম শিখেছি অথবা আমাদের প্রেজেন্ট ফর্মে যেরকম আমরা শিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে সেমভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে আমাদের অবজেক্টটা, ভার্বটা হবে হচ্ছে আমাদের পাস্ট ফর্মে থাকবে, ঠিক আছে? যেমন ইস স্পিলে, আমি খেলি। যদি বলি যে আমি প্রতিদিন খেলি, সেক্ষেত্রে ইস্পিলে হবে, ঠিক আছে? ইস্পিলে। Ich spiele letzte Woche um 16 Uhr Cricket. Letzte Woche হবে না, তখন হচ্ছে jeden Tag অথবা um 6 Uhr Cricket আমি ক্রিকেট খেলি, ঠিক আছে? এভাবে দিব। আর যদি বলি যে আমি গত সপ্তাহে আমি বিকেল 4টায় আমি ক্রিকেট খেলেছিলাম, সেক্ষেত্রে আমাদের পাস্ট ফর্ম দিতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের এটা পাস্ট ফর্ম, অতীতের কোনো ঘটনা বলতেছি, সেক্ষেত্রে সেটা হবে লেস্টে ওকে। আজকের ঘটনা থাকলে সেটা তো আর পাস্ট ফর্ম হবে না, আজকের ঘটনা সেটা প্রেজেন্ট ফর্ম। তো এই জন্য এটা হবে হচ্ছে স্পিল্ড। পার্থক্য এটাই। বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, ওকে। এবার আসি হচ্ছে আম, মাইশা আপু, আপনি একটু বলবেন হচ্ছে, যেমন আম, গতকালকে আমরা আমাদের বাগানে দুপুর 1টায় ক্রিকেট খেলেছিলাম এবং বাগানে কাজ করেছিলাম। এটা আপনি দুইটা ফর্মে বলবেন। গতকাল দুপুর 1টায় আমরা ক্রিকেট খেলেছিলাম এবং বাগানে কাজ করেছিলাম। দুইটা মানে প্রেটেরিটুম এবং প্রেজেন্ট পারফেক্ট দুইটা ভাবে ট্রাই করা। ভিয়া। Also Präteritum von mir. Wir spielten, হুম হুম। äh, স্পিলটেন। wir spielten Yes. gestern, gestern, gestern Mittag Gestern যদি টাইম থাকে 13 Uhr Ticket und gespielt und im Garten gearbeitet. Sorry. Und gespielt. আর এখানে কি spielten Präteritum ফর্মে কি gespielt হবে? sorry, mein Fehler. Wir Cricket. spielten, ja, wir spielten gestern 13 Uhr und arbeiteten im Garten. Sorry.
আম, ওকে, যদি বলি যে আমরা গতকালকে দুপুর একটায় আমরা খেলেছিলাম, সেক্ষেত্রে wir spielten gestern um 13 Uhr und এবং বাগানে কাজ করেছিলাম, সেক্ষেত্রে arbeiteten হবে, যেহেতু আমাদের arbeiteten যেহেতু পাস্ট ফর্ম, সেক্ষেত্রে arbeiteten im Garten। আচ্ছা, এটা আমরা কিভাবে পেরফেক্ট আমরা ইউজ করতে পারি? Wir আহ, haben gestern um 13 Uhr gespielt gearbeitet, und im Garten gearbeitet। Gearbeitet। বুঝা গেল আবু এটা? জি ভাইয়া। ওকে, যাই হোক, একটু কঠিনভাবে হয়তো বলছি আপনাদেরকে, যেহেতু আমরা ওরকমভাবে আমরা যেহেতু এখন A1 লেভেলে নেই, আমরা ছোট ছোট সেন্টেন্স, সহজ সেন্টেন্স আমরা এখন তৈরি করার পাশাপাশি আমাদেরকে কিছু কঠিন সেন্টেন্স তৈরি করা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এবার আসি হচ্ছে পরের স্লাইডে কি আছে আমরা দেখি। তো এই স্লাইডটাতে যেটা বলা হলো, সেটা হচ্ছে কয়েকটা ভার্ব এখানে দেয়া আছে, যেমন হচ্ছে মাখেন, কাউফেন, স্পিলেন, পুtzen, পাকেন। ওকে, তো বিজয় ভাইয়া, আপনি কি আম, মাখেন ভার্বটা একটু পড়বেন? Ich magte, du magtest, sie es magte, wir magten, ihr magtet, sie magten। আচ্ছা, তারপর কন্টিনিউ করেন আবার কাউফেন নিয়ে। Kaufen, ich kaufte, du kauftest, হুম sie es kaufte, wir kauften, হুম ihr kauftet, sie kauften। তারপর Spielen হচ্ছে ich spielte, du spieltest, sie es spielte, wir spielten, ihr spieltet, sie spielten। হুম Putzen, ich putze, du putztest, sie es putzte, wir putzten, ihr putztet, sie putzten। হুম আর পুৎসেন মানে কি ভাইয়া? Backen, putzen তো হচ্ছে পুৎসেন মানে হচ্ছে কোনো কিছু পরিষ্কার করা, ক্লিন করা, পুৎসেন। হুম তারপর পাখেন না এটা। জি ভাইয়া, পাকেন। পাকেন মানে হচ্ছে কোনো কিছু প্যাক করা। হুম Ich packe, du packest, sie es packte, wir packten, ihr packtet, sie packten। এখানে পাকতে হবে, ঠিক আছে, এটা সামহাও এটা রাইটিং মিস্টেক, এখানে ইস পাকতে হবে, ঠিক আছে, যেহেতু আমরা পড়েছি তে থাকবে। আচ্ছা, অলরাইট। তো ভাইয়া, আপনাকে যদি আমি প্রশ্ন করি সিম্পলি একটা, যেমন আপনি একটু ট্রাই করেন, যেমন আমি অথবা তোমরা, এবার বলতে পারি তোমরা, সরি এটা, তোমরা গতকালকে আম, তোমরা গতকালকে সুপারমার্কেটে আপেল কিনেছিলে, কিভাবে বলবেন? Ihr, ihr kaufen, কাউফটেট। ihr kauftet হুম gestern গেস্টান im Supermarkt, ইন সুপারমার্কেট। äh, kaufen আপেল। কিনা ইংরেজিতে কোনো কাউফেন নাকি? যেহেতু ভার্ব আপনার যেটা ছিল সেটা আপনি দিয়েছেন সেকেন্ড পজিশনে, ইয়া কাউফটেট, তারপর হচ্ছে কি কিনেছিলেন আপনি? আপেল। আপেল গেস্টান ইন Yes, সুপারমার্কেট, ঠিক আছে, ইয়া কাউফটেড আপেল গেস্টান ইন সুপারমার্কেট, তোমরা গতকালকে আপেল কিনেছিলে। এটা যদি আপনি প্রেজেন্ট পারফেক্টে যদি বলেন, সেক্ষেত্রে কিভাবে বলবেন? ihr, ich, হাবেন বার বসবে না? ihr হাব haben, হ্যাঁ, হাবেনের ইয়ের সাথে কি বসে? verb কনজুগাসিয়ন ইয়া হাবট, তাই না? Ap- ইয়া হাবট। Apfel, হুম এই জায়গায় এসে সেক্ষেত্রে আমরা যদি বলতেছি এটা
gestern im Supermarkt Apfel gekauft. এই জায়গায় এসে আপেলটা পরে বসবে। কারণ হচ্ছে আপনি আগের সেন্টেন্সে আমরা যদি বলি যে কাউফটেড গেস্ট ইন সুপারমার্কেট আপেল, এটা আসলে সেন্টেন্সের কোনোভাবে যে একটা সেন্টেন্সের সবচেয়ে মিনিংটা মিনিংটা আসলে ম্যাচ করে না। ঠিক আছে, এই জন্য কাউফটেড আপেল গেস্ট ইন সুপারমার্কেট, তোমরা আপেল কিনেছিলে সুপারমার্কেটে। কিন্তু এই জায়গাটাতে এসে আমরা পরের সেন্টেন্সে যখন বলতেছি ইয়া হাভ গেস্টন ইম সুপারমার্কেট আপেল গেকাউফট, কি কিনেছিল? আপেল কিনেছিল, গেকাউফট করেছিল। তো এটার সাথে সেন্টেন্সের স্ট্রাকচার যেভাবে হিসেব করে আপেলটা শেষে বসবে, কারণ যেহেতু কেনা ছিল আমাদের, কি কেনা ছিল? আপেল। তো আপেলটা সবসময় সাথে থাকবে হচ্ছে কাউফেনের সাথে। তো গেকাউফট যেহেতু আমাদের পার্টিসিপ সোয়াই ফর্ম, সেক্ষেত্রে এটা পাশে থাকবে। আর এখানে যেহেতু আমাদের ভার্ব ছিল সেকেন্ড পজিশনে, ভার্বের পরবর্তীতে গিয়ে থাকবে হচ্ছে আমাদের আপেল। বাট এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া। ওকে, এরপরে যদি আমরা আরো কিছু ভেয়াব যদি দেখি, সেক্ষেত্রে কিছু ইরেগুলার ভেয়াব আছে। যেমন আমি আগেই বলেছিলাম কিছু ইরেগুলার এক্সেপশনাল কিছু ভেয়াব আছে। ভেয়াবগুলা সাধারণত কাউফটে অথবা টি অ্যাজ যেটা ফর্মটা আছে ফর্মের সবসময় ফলো করে না। ঠিক আছে, তবে ওগুলা ছাড়া ম্যাক্সিমামই কিন্তু ওই যে আমাদের টে যে এন্ডুং যেটা ছিল সেটাতে কিন্তু ফলো করে। ইরেগুলার ভার্বগুলো কি আমরা একটু দেখি। ইরেগুলার কিছু ভার্ব আছে, যেমন হচ্ছে স্লাফেন। স্লাফের মানে হচ্ছে ঘুমানো। ইস স্লিফ, যদি আমি ঘুমিয়েছিলাম বলি সেক্ষেত্রে ইস schlief, du schliefst, sie es schlief, wir schliefen, ihr schlieft, sie schliefen। এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। ঠিক আছে, তো লেজেন যদি বলি পড়া, ইস লাস, দু লাস, sie es las, wir lasen, ihr lasst, sie lasen। যদি sitzen নিয়ে আসি আমরা, ich saß, du saßest। Sorry, du seist, sie es saß, wir seien, ihr saßt, sie saßen। তো সাধারণত জিতছেন যখন আমরা ইউজ করি, জাজেন সাধারণত কেউই বলে না, তবে লিখার ক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো যে ইস জাজ হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি গেবেন। ইস গাব সাধারণত আমরা বলি হচ্ছে ইস হাবে অ্যাডভার্স গিগেবেন। গিগেবেন আমরা প্রেটেরিটুম ফর্ম, সরি, আমরা পারফেক্ট ফর্মটা ইউজ করি, এই জায়গায় প্রেটেরিটুম খুবই খুবই কম ইউজ করা হয়। ইস গাব, দু গাবস্ট, sie es gab, wir gaben, ihr gabt, sie gaben। সেমভাবে এই জায়গাটাতে এসে বাকেনটা সেম ফর্মুলাতে কাজ করে। বাকেনটা যদিও ইরেগুলার ভার্ব না। Ich backte, du backtest, sie es backte, wir backten, ihr backtet und sie বাগচে। ওকে, এবার আসি হচ্ছে আমাদের জাইন ভার্ব এবং হাবেন ভার্ব আমরা অলরেডি জানি, যেমন ইস বা দু বাস আমরা পড়েছি। সেক্ষেত্রে আরও কিছু ভার্ব আছে, যেমন গেহেন কিছু ভার্ব আছে আমরা পড়েছিলাম, যেমন ইস গেহে, ইস গিং, আমি যাই, আমি গিয়েছিলাম। যদি বলি যে আমি গিয়েছিলাম, ইস গিং ইন ডেন পার্ক, আমি পার্কে গিয়েছিলাম। দু গিংস্ট, তুমি গিয়েছিলে। Es ging, wir gingen, ihr gingt, sie gingen। আচ্ছা, এবার আসি হচ্ছে আরো কিছু গেমিস্টে ভার্ব আছে। গেমিস্টে ভার্ব মানে এগুলো মিক্স হয়ে যায় কিভাবে, যেমন ইস ড্যাংকে আমরা সাধারণত বলি, কিন্তু যখন আমরা বলি প্রেটেরিটিভ ফর্ম ইউজ করি, ইস ড্যাংতে বলি না আমরা, তখন আমরা বলি ইস ডাকতে, দু ডাকটেস। এই ইস ডাকতে, দু ডাকটেস, এটা কিন্তু আমরা যখনই মৌখিক কথা বলি আমরা কিন্তু প্রায় সময় কিন্তু এটা বলি। হিসাবে গেডাক্ট মোটামুটি খুবই কম বলা হয়, তবে ইস ডাকতে আমি আমি নিজেও যখন কথা বলি ইস ডাকতে আমি ইউজ করি। তো এই জায়গাটাতে এই ভার্বটা আমাদের মনে রাখতে হবে, ইস ডাকতে, দু ডাকটেস্ট, sie es ডাকতে, wir ডাকতেন, ihr ডাকতেন und sie ডাকতেন। আচ্ছা, অলরাইট, পাভেল ভাইয়া আপনি একটু ভার্বগুলো একটু পড়েন। Ich war জাইনবার পড়ি, তারপর হচ্ছে একটা একটা করে নাকি ভাই? Ich war, du warst, ja sie es war, wir waren, ihr wart, sie waren। haben wir। Ich hatte, du hattest, ja sie es hatte, wir hatten, ihr hattet, sie hatten। হুম, äh, ich lachte, লাগতে মানে কি আপনি কি জানেন?
লাগতে হচ্ছে লাখেন মানে হচ্ছে হাসা, হাসা হাসা, আর লাখটে মানে হচ্ছে আমি হেসেছিলাম। এসেছিলাম। Du lachtest, ja, sie es lachte, wir lachten, ihr lachtet, sie lachten. হুম হুম। Ich dachte, du dachtest, ja, sie es dachte, wir dachten, ihr dachtet, sie dachten. হুম হুম। Ich ging, du gingst, ja, sie es ging, wir gingen, ihr gingt, sie gingen. জি জি গিঙেন, ভেরি গুড। তো এখানে যে ভার্বগুলো আছে, ভার্বগুলা মোটামুটি আমরা মুখস্থ রাখবো। তো এখানে আজকেই তো আমরা প্রায় অনেকগুলো ভার্বই আমাদের এখানে শেখা হয়ে গিয়েছে। বিশেষ করে হচ্ছে এন্ডুংটা আমরা জানলাম কিভাবে এন্ডুং পরিবর্তন করে ইয়ে করা হয় আমাদের। জি ভাইয়া বলুন। হ্যাঁ, ইরেগুলার ভার্ব যেগুলা দেখাইছিলেন ওইগুলাই নাকি আরো আছে? না, এরকম অনেক নাকি আছে, কয়েকটা? এরকম অনেক আছে। এগুলো আচ্ছা, আমরা সামনে যখনই দেখবো আমাদের দেখতে দেখতে আসলে এগুলা শেখা হবে আর কি। তবে ইরেগুলার ভার্ব খুব বেশি না, যেটা সাধারণ এন্ডুং যেটা বললাম আমরা, সাধারণত ওই রুলসটা আসলে ফলো করা হয় আর কি সবসময়। তো আরও কিছু ইরেগুলার ভার্ব আছে যেটা আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ নেক্সট বই যখন পড়বো, এবং সেটা আমাদেরকে ধীরে ধীরে আসলে আমাদের শেখা হবে আর কি। ওকে ভাইয়া। আচ্ছা, এবার আসি আমরা কিছু কুইজ করি, ঠিক আছে? কুইজ করে আমরা কিছু প্র্যাকটিস করার চেষ্টা করি। এটা নূর ভাইয়া বলেন তো এটা কি হবে? Um, এটা হাটেন। Wir hatten gestern länger arbeiten. এখানে এটা আরো একটা ওয়েতে বলা যায়, কিভাবে বলা যায় বলুন তো দেখি। কি গেস্টার্নটা আগে নিয়ে আসে এরকম? এক্স্যাক্টলি, হুম হুম, কিভাবে বলবো সেক্ষেত্রে? গেস্টার্ন হাটেন ভিয়া ল্যাঙ্গার আরবাইটেন। হ্যাঁ, আরো একভাবে বলা যায়, সেটা হচ্ছে wir arbeiteten gestern länger। ও আচ্ছা। বলা যায় না সেটা? ওভাবে বলা যায়। আহ এভাবে। ভিয়া, হুম হুম। আচ্ছা, একটু মিস করে গেছি। ভিয়া আরবাইটেন Wir গেস্টার্ট। arbeiteten, যেহেতু আমাদের arbeiten যদি থাকে সেক্ষেত্রে পাস্ট ফর্মে কি হবে? arbeiteten। ঠিক আছে, আচ্ছা, wir হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, arbeiteten gestern länger। ওই যে arbeiteten যেটা পেটের হচ্ছে, ফর্মে। আমরা যেটা শিখেছি টিএন যুক্ত হয়, শুধুমাত্র এক্সট্রা যেটা থাকবে টিএন যুক্ত হবে, সেক্ষেত্রে arbeiten যদি থাকে arbeiteten হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে wir arbeiteten gestern länger। আবার এভাবেও আমরা বলতে পারি wir hatten gestern länger arbeiten। দুভাবে কিন্তু বলা যায়, দুটোই কারেক্ট। জি। আচ্ছা হ্যাঁ, এটা আপনি যেটা বললেন কারেক্ট আনসার। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড নাম্বারটা আমরা ট্রাই করি, হচ্ছে ইয়ে আপু বলেন, সুমন আপু বলেন দেখি। এটা একটু পড়ুন আগে দিয়ে আপু। Die Frau arbeitete। হুম, জি ফ্রাউ আরবাইটেটে হবে, কারণ হচ্ছে কেন? কারণ আরবাইটেট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আমরা জানি না আরবাইটেন যদি এএসজিএস এ কি পড়ে, এএসজিএস এ সবসময় আরবাইটেট টে যুক্ত হয়। আরবাইটেট যদি হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যেহেতু আমাদের এখানে লেস্টে ভোকে আছে, গত সপ্তাহের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমাদের হবে কি পাস্ট ফর্ম। আর পাস্ট ফর্ম কি আমরা জানি, একটা এক্সট্রা যুক্ত হয় ভিয়া আরবাইটেটে। হুম হুম, যা গুড। তারপরে মাইশা আপু বলেন দেখি এটা। খকছে, গেস্টার্ন খকছে মারিয়া দেন রাইট। হ্যাঁ, মারিয়া গতকালকে কি করেছিল? ভাত রান্না করেছিল। যাই গুড। শহীদ ভাই বলেন দেখি, শহীদুল ভাইয়া। Na, Lara lernte mit Axel Skifahren. লারা লেয়ান্টে, কেন লেয়ান্টে হয়েছে? কারণ হচ্ছে অতীতের কথা বলা হয়েছে, মিট Mit আকসেন। মিট আকসেন আমরা সাধারণত মিট কখন বলি? যখন কোনো অতীতের কোনো বয়স সম্পর্কে আমরা এক্সপ্লেন করি, যেটা আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম। ওই জায়গাতে সাধারণত অতীত সম্পর্কে বলা হয় মিট ফিয়েটসেন, মানে হচ্ছে 14 বছর বয়সে। মিট সোয়াই 2 বছর বয়সে। মিট যখন বলা হয় এরপরে কোনো নাম্বার, সাধারণত ওটা অতীতের কোনো বয়স সম্পর্কে বলা হয়। অলরাইট, যা গুড। তো এবার আমাদের কিছু বাড়ি কাজ থাকবে, সেটা হচ্ছে এখানে 8টা বাড়ি ইয়ে আছে, যারা জাস্ট আপনারা এখানে কোন ফর্মটা বসবে, ফর্মটা
এখানে জাস্ট লিখে আপনারা এটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এটা খুবই সহজ। তো এখানে এমন কোনো ওয়ার্ড আছে যে আপনারা এটার সাথে পরিচিত না, এমন কোনো ভার্ব? টেলিফোনিয়েরের মানে হচ্ছে ফোনে কথা বলা। প্রোগ্রামিয়েরের মানে হচ্ছে প্রোগ্রামিং করা, বিশেষ করে হচ্ছে কম্পিউটার রিলেটেড যে প্রোগ্রামিং করি আমরা, কোডিং করা, ওটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং। পুৎসের মানে হচ্ছে আমরা জানি পরিষ্কার করা। ক্লিয়ারেন, ক্লিয়ারেন মানে কি কেউ বলতে পারবেন? ক্লিয়ারের মানে হচ্ছে ক্লিন ভাইয়া, ক্লিন ক্লিন পুৎসেন, পুৎসেন মানে হচ্ছে ক্লিন করা। আর ক্লিয়ারের মানে হচ্ছে টু এক্সপ্লেইন, কোনো কিছু এক্সপ্লেইন করা, ঠিক আছে? তো ফর eine Monat ফর এক্সাম্পল, আমরা আমাদের কোনো কিছু, যে কোনো মিসফাস্ট্যান্ডিংস, মিসফাস্ট্যান্ডিংস মানে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া আর কি, যে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল সেটা আমরা এক্সপ্লেন করেছি। রিপারিয়ারেন মানে হচ্ছে রিপেয়ার করা। আর বাইতেন আমরা জানি বেজিস্টিগেন, বেজিস্টিগেন মানে কি? বেজিস্টিগেন শো ভিজিট বা করা না? শো। ইনস্পেক্ট। বেজিস্টিগেন হচ্ছে অনেকটা আমরা বেজুখেন বলি না, বেজুখেন এটা হচ্ছে একদম লো লেভেলের ওয়ার্ড, ভিজিট করা। বেজুখেন। আর বেজিস্টিগেন মানে হচ্ছে ভিজিট করা। যেমন হচ্ছে আমরা ich besichtigte zum Beispiel die Sehenswürdigkeiten in Roma zum Beispiel, আমি রোমের যে Sehenswürdigkeiten, Sehenswürdigkeiten মানে হচ্ছে সাধারণত বলা হয় যে আমাদের ভিউগুলো আছে, যে দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান, এক্স্যাক্টলি দর্শনীয় যে স্থানগুলো আছে, ভিজিট করার যে প্লেসগুলো, ওগুলো আমরা ভিজিট করেছি। বেজিস্টিগেন, তো বেজিস্টিগেন মানে হচ্ছে টু ভিজিট করা। আর বেজালেন আমরা জানি টু পে, কোনো কিছু পে করা। ওকে, এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ থাকবে। তো এখানে আমি আপনাদেরকে ইয়েটা দিয়ে দিয়েছি, ইয়েটা আপনারা দেখে নেবেন, বিশেষ করে যে প্রেটেটিভ ফর্মটা কি আছে, টেলিফোনিয়ারেন, প্রোগ্রামিয়ারেন, তারপর হচ্ছে পুৎস, এটার ইয়েটা যেগুলো আছে এগুলো একটু দেখে নেবেন আপনারা, ঠিক আছে? অলরাইট, কার কোনো প্রশ্ন? না ভাই। ওকে, গুড। তো আজকে আমরা শিখলাম হচ্ছে প্রেটেটিভ ফর্ম, ঠিক আছে? তো প্রেটেটিভ ফর্ম আমাদের জেনে রাখা ভালো। এটা সব সময় কিন্তু আমাদের ইউজ করা, মানে মৌখিক ক্ষেত্রে আমরা খুব বেশি ইউজ করা হয় না, তবে লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর মুখে মুখে বলার ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে জাইন এবং হাবেন ভার্ব। এটা প্রেটেটিভ ফর্ম কিন্তু প্রত্যেকটা জায়গায় ইউজ করা হয়। ওকে, এবার আসি হচ্ছে আমরা বইতে, ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু পড়েছিলাম এবং আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ক্যাপিটাল সোয়াই, এবং ক্যাপিটাল সোয়াইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে শুলটিপেন। শুলটিপেন মানে হচ্ছে কি? শুলটিপেন মানে হচ্ছে স্কুলিং টাইপ, স্কুলিং টাইপ। বিশেষ করে স্কুল সিস্টেমটা কেমন হয়, কারণ আমাদের বাংলাদেশের স্কুলিং সিস্টেম হচ্ছে একরকম, জার্মান স্কুল সিস্টেম কিন্তু পুরোপুরিভাবে ভিন্ন। তো আমাদের এই কালচারটা যখন আমরা বুঝবো, জানবো কালচারটা, জানার জন্য আমাদের স্কুলিং সিস্টেমটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট। তো জার্মান স্কুল সিস্টেমটা কি? কিছুটা ভিন্ন এবং খুব ইন্টারেস্টিং। তবে এটা বলা যায় হচ্ছে, আমি আগে একটা বাসায় থাকতাম, সেখানে আমার একজন এই ছিল, ফ্ল্যাটমেট ছিল, সে হচ্ছে একজন স্কুলের টিচার ছিল। তো সে জার্মান স্কুলের টিচার, সে তো সে নিজেও কিন্তু স্কুলিং সিস্টেমটা পছন্দ করে না। না পছন্দ করার যথেষ্ট রিজন আছে, কারণ তাদের এই স্কুলিং সিস্টেমটা সেই 1900 সাল থেকে যেভাবে চলছে এখনো পর্যন্ত চলছে, সেটা তারা পরিবর্তন করতে চায় না। এবার আসি, আমরা এক্সপ্লেন করে বোঝার চেষ্টা করি যে স্কুল সিস্টেমটা কেমন এখানে। তো এখানে বলা হলো দ্য স্কুল সিস্টেম ইন হ্যাসেন, হ্যাসেনের স্কুল সিস্টেম। জেহেন জি ডি গ্রাফিক আন, এই যে গ্রাফিকটা আপনারা দেখছেন। বেলসে শুলটিপেন কিপটাস, কোন ধরনের স্কুলিং সিস্টেম এখানে আছে। ভিলাঙ্গে দাওয়ান জি, কত সময় লাগে। ভেলসেন আপসলুস মাcht মান ডট, কোন ধরনের আপসলুস করে মানে হচ্ছে কোন ধরনের আপসলুস মানে হচ্ছে শেষ করা, কোনো কিছু ফিনিশ করা, কোন মানে কোন ব্যাপারগুলো তারা শেষ করে, কোন স্কুলগুলো তারা শেষ করে। হবশুলে শেষ করে, রিয়েল শুলে, গুমনাজিয়াম অথবা গেজাম শুলে, কোন ধরনের ইয়েগুলো তারা এখানে শেষ করে। এবার আসি হচ্ছে নিচের যে চার্টটা দেওয়া আছে, এখানে বলা হলো ক্লাসেন। তো এখানে মানে ক্লাস 1 2 3 থেকে, তো আমরা অনেকেই জানি না, এখানে বাচ্চাদেরকে সাধারণত একদম জন্মের পরপরই কিন্তু এখানে স্কুলে কিন্তু দিয়ে দেওয়া যায়, তবে ওটাকে স্কুল বলে না, ওটাকে বলা হচ্ছে কিন্ডারগার্টেন বলা হয়। কিন্ডারগার্টেন বলতে এক্স্যাক্টলি ওখানে তাদেরকে পড়ায় না, কিন্তু ওদেরকে
মানে খাওয়া দাওয়া করায়, অন্যান্য যে বাচ্চারা আছে তাদের সাথে খেলে, তাদেরকে মানে নিজেদের মতো করে থাকতে অথবা তাদের টেক কেয়ার করা হয়, ডে কেয়ার অনেকটা বলা হয় আর কি। তবে চাইলে কিন্তু ওখানে কিন্তু বাবা মারা জন্মের পর পরে দিতে পারে, সাধারণত দেওয়া হয় না, হয়তো 1 বছর 2 বছর পর থেকে সাধারণত দেয়। কারণ একটা আম, ছোট বাচ্চাকে তো আর স্কুল এই জায়গাগুলোতে পাঠানো যায় না। তো 2-3 বছর হলেই মোটামুটি, অথবা 3-4 বছর হয়েছে, তখন এখানে তো সবাইকে কাজ করতে হয়, বাবা মা দুজনে এখানে কাজ করে। কারণ জার্মানি খুবই এক্সপেন্সিভ একটা দেশ হওয়ার কারণে এখানে সবাইকে আসলে কাজ করতে হয় আর কি, জব করতে হয়। তো যদি না আম, তাদের বাবা যদি অনেক বেশি টাকা ইনকাম না করে, সেক্ষেত্রে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে দুজনেই যখন কাজ করে, আর এখানে যেহেতু সবাই ইন্ডিপেন্ডেন্ট, ওই কালচারটা ওরকম। তো তারা বাচ্চা নেয়ার পর থেকে তারা হয়তো মা কিছুদিন সময়, হয়তো বা 1 বছর পর্যন্ত, 1.5 বছর পর্যন্ত হয়তো বা আম, ইয়ে থাকে আর কি, লিভে থাকে। তো এর পরবর্তীতে তাকে কাজে জয়েন করতে হয়। তো বাবা মা দুইজনেই যখন কাজে চলে যায়, বাচ্চাকে তো দেখাশোনার জন্য একজনকে প্রয়োজন হয়। সেক্ষেত্রে বাসায় আর কেউ নেই, তো সেক্ষেত্রে তারা করে কি, তারা বাচ্চাকে আসলে ডে কেয়ারে দিয়ে যায়। তো আমরা দেখি হচ্ছে কিভাবে এগুলো তারা ডিভাইড করে রেখেছে। তো এখানে ক্লাসের 1, 2, 4 থেকে শুরু করে একদম 13 পর্যন্ত, 12 অথবা 13 পর্যন্ত। তো এটাকে প্রথম যে একদম বেস মেন্ট ফান্ডামেন্টাল স্কুল বলা হয়, এটাকে বলা হচ্ছে গ্রুনশুলে। গ্রুনশুলে মানে হচ্ছে একদম বেসমেন্ট লেভেলের শুলে, যেটা আমরা প্রাইমারি স্কুল অনেকটা বলতে বলতে পারি, আমাদের সাথে মিল আছে। কিন্তু এটা হচ্ছে 4 বছর। আইনস 2, 3 ক্লাসে আইনস 3 মানে এক ক্লাস, সেকেন্ড ক্লাস, ক্লাস 3-তে আমরা যেরকম বলি ওরকম। তো এখান থেকে এসে গিয়ে পরবর্তীতে এক একটা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা এখান থেকে নির্ধারণ হয়। এই যে 4 বছর মানে ক্লাস 5, মানে ক্লাস 4-এ থাকতেই তাদের ভবিষ্যৎটা নির্ধারণ করতে হয়। খুবই ক্রিটিক্যাল একটা ডিসিশন এখানে। হুম হুম, নূর ভাই বলেন। ভাই কিন্ডার গার্ডেন যেটা, ওটা কি গ্রুম সুগার আগে? হ্যাঁ, কিন্ডার গার্ডেন যেটা, ওটাকে কিন্ডার গার্ডেন বলে না আসলে, তবে ওটাকে বলা হচ্ছে কিটা বলে আর কি। কিটা বলে আচ্ছা সাধারণত। আচ্ছা, এটা কিটা মানে হচ্ছে এখানে ওই যে বললাম না, ডে কেয়ার, যেটা ডে ওটাকে বলা কেয়ারের হচ্ছে মতো, হ্যাঁ সাধারণত কিটা বুঝতে বলা পারছি। হয় আর কি। তো ওখানে তারা যায়, খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, ওই যে বাবা মা কেউ আসার সময় কাজ শেষে তাদেরকে নিয়ে আসে। ওটা ভ্রূণশুলে ধরা হয় না। ভ্রূণশুলে ধরা হয় সাধারণত বাচ্চা যখনই ইয়ে করতে, আপনি ওটাকে, আপনাকে ভর্তি করাইতে হবে আর কি। তো এটা ডিপেন্ড করে, কেউ হয়তো বা 4 বছর বাচ্চা বয়সে থাকাকালীন ভ্রূণশুলেতে চলে গেছে, হয় কেউ আবার 6-5 বছরে যায়, আমাদের প্রাইমারি স্কুলের মতো। তো এখান থেকে এসে গিয়ে ক্লাস 4-এ থাকতেই তা মানে শিক্ষকরা অনেকটা বলা যায় ডিসিশনটা নেয়, অথবা তাদেরকে এই সিদ্ধান্তে যেতে হয় যে আমি এই স্কুলে যাব, অথবা আমি এই ফিল্ডে যাব আমার ভবিষ্যতে, এটা এখান থেকে সিদ্ধান্তটা নিতে হয়। কারণ এখানে এখানে অনেকগুলা রাস্তা আছে। রাস্তাটা কিভাবে, হয়তো আমি বাংলাদেশে যদি বলি মাদ্রাসা লাইন, অথবা কি বলে ডিপ্লোমার একটা আমাদের ইয়ে আছে, ওয়ে আছে। তারপর হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের পর আমরা ডক্টরের, চাইলে ডক্টর হতে পারি, অথবা আমরা ইউনিভার্সিটিতে ভর্তি পারি, ন্যাশনাল ইউনিভার্সিটি, অনেক কিছু আছে। কিন্তু এই জায়গাটা থেকে এটা হিসেব করতে হচ্ছে, ডিসিশনটা নিতে হচ্ছে যখনই বাচ্চা ভ্রূণশুলাতে থাকে। এখানে অনেকগুলো ওয়ে আছে। একটাকে বলা হচ্ছে হপশুল। হপশুল হচ্ছে মানে হচ্ছে মেইন স্কুল বলা হয়। এই স্কুলটা হচ্ছে 5 বছর, মানে ক্লাস 5 থেকে 9, মানে ক্লাস 9 পর্যন্ত এটা ধরা হয় আর কি। এবং রিয়েল শুলে হচ্ছে 10 বছর পর্যন্ত, মানে ক্লাস 10 পর্যন্ত। গুমনাজিয়াম হচ্ছে 12 অথবা 13, এটা ডিপেন্ড করে হচ্ছে পরের স্টেজটা কি। গিজাম শুলেটাও সেম 12 অথবা 13 হিসেব করা হয়, পরের স্টেজের উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে হপশুলে। হপশুলেতে যখন আপনি যাবেন, হপশুলে থেকে আপনি চাইলেই আবার, হপশুলে আপনাকে একটা জায়গায় লিড নিয়ে যাবে। মানে ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন, এখান থেকে 4টা রাস্তা আছে, 1, 2, 3, 4। এই রাস্তা যদি যান আপনি হাউস বিল্ডিং করতে পারবেন। সেকেন্ড রাস্তা যদি যান আপনি ডক্টর হতে পারবেন। থার্ড রাস্তায় যদি যান আপনি একজন গবেষক হতে পারবেন। ফোর্থ লাইনে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটিতেও যেতে পারবেন, ডাক্তারও হতে পারবেন আপনি, হয়তোবা আপনি গবেষকও হতে পারবেন, আপনি চাইলে সব কিছু হতে পারবেন নাম্বার 4-এ গিয়ে, ফর এক্সাম্পল। আবার নাম্বার 3-তে এসে ফর এক্সাম্পল এখান থেকে আপনার হাউস বিল্ডিংয়ে যাওয়ার সুযোগ আছে, আপনি চাইলে ডক্টরের লাইনে যাওয়ার সুযোগ আছে। দুইটা ওয়ে আছে। কিন্তু প্রথম রাস্তা যেটা, ওখান থেকে আপনাকে শুধু হাউস বিল্ডিংয়ে যেতে হবে। ওখান থেকে আপনি চাইলে ডক্টরের লাইনেও যেতে পারবেন না, গবেষকও হতে পারবেন না, অথবা অন্য যে কোনো সেক্টর ইঞ্জিনিয়ার হতে পারবেন না যদি চাই আর কি, অথবা পাইলট হতে চান, লয়ার হতে চান, আপনি কেউ হতে পারবেন না। মানে আপনি নাম্বার 1 রোডে গেলে আপনাকে হাউস বিল্ডিং করতে হবে। নাম্বার 2-তে গেলে হয়তো আপনি হাউস বিল্ডিং করতে পারবেন। সেম জিনিসটা এখানে বলা হলো। হপশুলোতে যদি আপনি ভর্তি হন, সেটা আপনাকে
শেষ পর্যন্ত কোথায় লিড করবে? আউসবিল্ডিং এ লিড করবে, মানে আপনি আউসবিল্ডিং আপনাকে করতে হবে, আপনি আউসবিল্ডিং এর বাইরে কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে। আম সেকেন্ড যে স্কুল আছে ওটাকে রিয়েল শুলে বলা হয়। রিয়েল শুলেতে যদি যান আপনি সাধারণত যেটা করবেন, আপনাকে করতে হবে রিয়েল শ্লুস আপশ্লুস, মানে আপনি এখানে এই যে ক্লাস 10 পর্যন্ত পড়বেন, ক্লাস 10 পর্যন্ত পরে আপনাকে আউসবিল্ডিংয়ে যেতে হবে, এবং আউসবিল্ডিং আপনি ফাক ওভার শুলে, ও ফাক ওভার শুলে মানে হচ্ছে যেটা অনেকটা বলা যায় আউসবিল্ডিং বা ভাইটা বিল্ডিং করা যায়, আবার কিছু স্পেশালিটি করা যায়, যেমন হচ্ছে আপনি নার্সিংয়ে করলেন, নার্সিংয়ের উপর আপনি এক্সট্রা কিছু কোর্স করে সেটার উপর আপনি প্রফেশনটা আপনি আরও করলেন আর কি। যেমন এখানে বলা হচ্ছে যেমন ফাখ ফ্লেগারিন বলা হয় অথবা ফাখ ফ্লেগা। তো আপনি চাইলে ওটার উপর আরও এক্সট্রা এডিশনাল আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। এটাকে বলা হচ্ছে রিয়াল শুলার। গুমনাজিয়াম, গুমনাজিয়াম হচ্ছে এমন একটা স্কুল, এই জায়গাতে শুধুমাত্র টপ টপ ভালো যে স্টুডেন্ট যারা আছে তারাই শুধুমাত্র এখানে স্কুলে ভর্তি হতে পারে। যাদের স্কোর মানে অনেক ভালো থাকে, এই যে গ্রুন্ডশুলেতে যাদের স্কোর অনেক ভালো থাকে শুধুমাত্র তারাই যেতে পারে, এবং তারা গুমনাজিয়াম 12-13 বছর পর্যন্ত হয়, এবং শেষ পর্যন্ত তাদেরকে আবিটুর করতে হয়, মানে স্কুলের পরবর্তীতে আবিটুর করতে হয়। আবিটুর বলা যায় অনেকটা আমাদের কলেজের মতো সিস্টেম। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনি যদি ডাক্তার এবং ইঞ্জিনিয়ার অথবা লয়ার যদি হতে চান অথবা কোনো গবেষক হতে চান, আপনাকে এই যে গুমনাজিয়াম যেতে হবে। গুমনাজিয়াম ছাড়া আপনি আপনি অন্য কোনো ওয়েতে আপনি একজন ডক্টর হতে পারবেন না অথবা লয়ার হতে পারবেন না, কারণ আপনাকে আবিটুর করতে হবে, আবিটুরের পরীক্ষা দিবেন, পরীক্ষা গিয়ে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন, অথবা চাইলে এখান থেকে আবিটুর থেকে কিন্তু আপনি চাইলে আবার আউসবিল্ডিংয়ে যেতে পারবেন। মানে আবিটুর হচ্ছে এটা ভালো, মানে একদম টপ লেভেলের, এখান থেকে গিয়ে আপনি যে কোনো দিকে আপনি চাইলে নিচের দিকেও যেতে পারবেন, চাইলে উপরের দিকেও যেতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। কিন্তু আপনি হপ শুলে অথবা রিয়েল শুলে থেকে আপনি কখনো আবিটুর আসতে পারবেন না অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না, কারণ আপনার সিস্টেমটা এমনভাবে তারা করেছে। এবার আসি হচ্ছে গেজাম শুলে। গেজাম শুলে মানে হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে কম্বাইন স্কুল আর কি। এখানে গুমনাজিয়াম সম্পর্কে মানে ইউনিভার্সিটি সম্পর্কে পড়া হয়, অথবা এখান থেকে আপনি চাইলে ইয়েতেও যেতে পারবেন, কি বলে আউসবিল্ডিংয়ে যেতে পারবেন। তো এখানে এই জায়গাটাতে এসে আপনি চাইলে আবার এই যে হপশুল আপশলুসে যেতে করতে পারবেন, অথবা আবিটুরও করতে পারবেন এখান থেকে চাইলে আপনি আউসবিল্ডিংও করতে পারবেন, অথবা এখান থেকে চাইলে আপনি ইউনিভার্সিটিতে করতে পারবেন। এটা হচ্ছে একদম ওপেন আর কি বলা যায়। তো এখন প্রশ্ন আসতে পারে, সবাই তো চাবে হচ্ছে গুমনাজিয়ামে যাওয়ার জন্য, যেহেতু ডক্টর অথবা লয়ার অথবা আপনি যদি কোনো ইউনিভার্সিটির প্রফেসর হতে চান, সে জায়গায় স্বাভাবিক সবাই গুমনাজিয়াম এবং গিজাম শুলে যেতে চাবে, হ্যাঁ। কিন্তু সবাই চাইলেই তো হবে না, এর সিদ্ধান্তটা নিবে হচ্ছে অনেকটাই তাদের টিচার, তাদের বাবা মা চাইলেও কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিতে পারবে না। সেটা কিভাবে? এটা দেখে হচ্ছে তাদের রেজাল্টের উপর। এই যে গ্রুনশুলেতে তাদের মার্ক করা হয়, তাদের কিন্তু কোনো পরীক্ষা থাকে না, এই গ্রুনশুলেতে 4 বছর পর্যন্ত তাদের কোনো পরীক্ষাই থাকবে না। তো পরীক্ষা ছাড়া তারা জাজ করবে কীভাবে? জাজ করার একটাই ওয়ে, সেটা হচ্ছে তাদের পারফরমেন্স। তাদেরকে বাড়ির কাজ দিল, এই বাড়ির কাজগুলো তারা কিভাবে করছে, তারা কিভাবে রেসপন্স করতেছে পুরো 4টা বছর ধরে ক্লাসে, ঠিক আছে, কোন কোন জিনিসগুলো তারা ম্যাথে ম্যাথে ভালো, তারা কি, যেমন আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান আপনাকে ম্যাথে ভালো হতে হবে, ঠিক আছে, আপনি যদি ম্যাথে যদি ভালো না হন সেক্ষেত্রে আপনাকে আপনার টিচাররা জাজ করবে, অনেকগুলো টিচার আপনাকে সেটা জাজ করে তখন বলবে যে ও না, স্টুডেন্টটা সে আম, ভালো না, তাকে হব শুলাতে দিতে হবে, অথবা এই স্টুডেন্টটা ভালো, তার এই ক্যাটাগরিটা আছে, এই স্কিলটা আছে, যদিও এই কম বয়সে থাকা থেকে আসলে এই জিনিসগুলো জাজ করাটা খুবই ডিফিকাল্ট, এবং আমি এটাকে খুবই উনফেয়ার মনে করি, এটা ফেয়ার না আসলে। ইভেন আমার সাথে অনেকেই এটার সাথে একমত, যারা জার্মান টিচার, যে টিচারের কথা বললাম সেও কিন্তু একমত যে আসলে এটা আসলে ফেয়ার না। কারণ একটা বাচ্চা হয়তো বা সে লজ্জা পায়, তার নিজের এক্সপিরিয়েন্স থেকে সে বলে একটা বাচ্চা হয়তো বা লজ্জা পায়, সে ওপেন না, সে হয়তো প্রশ্ন উত্তর দিতে পারে না, তার মানে যে সে পারে না তা না, তার ক্যাপাবিলিটি আছে কিন্তু সে লজ্জার কারণে সে বলছে না। তার মানে তার ক্যাপাবিলিটি অনুযায়ী তাকে আমি হপশুলে দিয়ে দিলাম, তার পুরো ফিউচারটাই ওই ক্যাট ওই ওই মানে ওইতেই চলে গেল। এটা আসলে ভালো না আর কি। তো যাই হোক, আজকে আমরা দেখলাম হচ্ছে আমাদের জার্মান স্কুলিং সিস্টেমটা কিরকম। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা কয়েকজন ব্যক্তি আছে এখানে, যেমন জিবাস্তিয়ান আছে, বানেসা আছে, তারপর হচ্ছে আম, ডাফনি আছে, আর ডারিয়ান আছে। তারা কে কোন স্কুলে পড়াশোনা করেছে এবং তারা বর্তমানে কোন জায়গায় আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব।
সিবাস্টিয়ান শুরুতে বললো যে ইস বা ইন দেয়া রিয়াল শুলে, আমি রিয়েল শুলেতে ছিলাম, এই যে ভা দিয়েছে। আমি একটু আগে বলেছিলাম যে জাইন ভার্ব এবং হাভেন ভার্ব সাধারণত আমরা এটা প্রেটেটিভ ফর্ম যদি ইউজ করি, সবসময় প্রেটেটিভ ফর্ম ইউজ করি আমরা। যদি অতীতের কোনো কিছু বলতে হয় সেক্ষেত্রে আমরা পারফেক্ট ইউজ করি না, শুধুমাত্র এই দুইটা ভার্বের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা উদাহরণ। ডট হ্যাট হ্যাট হাস মিয়া আইগেনলিশ গুড গেফালন। ওখানে আমার, সে বলে যে আমি রিয়েল শুলেতে ছিলাম, ওখানে আমার খুবই ভালো লেগেছে। আইগেনলিশ মানে কি? Actually, অ্যাকচুয়ালি ওখানে আমার আসলে সত্যিকার অর্থে খুবই ভালো লেগেছিল। ভি হাভেন ফিল গেলেন্ট, আমরা অনেক কিছু শিখেছিলাম। ভি হাটেন আও প্র্যাকটিকা, আমাদের প্র্যাকটিকুম ছিল। ওন দি শুলে দাওয়াত নু জেক্স ইয়ার, আমরা এবং আমাদের ইউনিভার্সিটি স্কুল ছিল হচ্ছে মাত্র 6 বছর। এই যে আমাদের রিয়েল শুলে আমরা যদি দেখি আমাদের কত বছর, 5 6 7 8 9 10, 6 বছর। আবার একটা অ্যাডভান্টেজও আছে, অ্যাডভান্টেজ কিন্তু না না তা মানে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি। অনেকেই মনে করে আউসবিল্ডিং খুবই লোয়ার ক্লাস এবং ইউনিভার্সিটিতে গেলে খুবই ভালো, এটা সেটা অনেকে। আমি আমিও মনে করতাম আপনাদের মতোই, কিন্তু সেটা আমার বর্তমান পার্সপেক্টিভ থেকে, কারণ আমি মোটামুটি এখানে তো অনেক অনেক দিন ধরেই। আম, তো যাই হোক, আপনাদের জন্য একটা ভালো নিউজ আছে। এখনো পর্যন্ত সেটা আমি এক্সপ্লোর করিনি, ইনশাল্লাহ সেটা নেক্সট উইক সোমবার এক্সপ্লোর করব। তো আম, এটা আমার জন্য অনেক বড় একটা, কি বলে, অ্যাচিভমেন্ট আমার লাইফের জন্য। তো যেটা প্রত্যেকটা মানুষেরই থাকে, তো আমিও ব্যতিক্রম না। তো আশা করি সেটা আমি এক্সপ্লোর করবো ইনশাল্লাহ সোমবারে, জার্মান রিলেটেড আর কি। আচ্ছা, যাই হোক, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আউসবিল্ডিং। আমি আউসবিল্ডিং, সবাই যেরকম মনে করে আউসবিল্ডিং খুবই লোয়ার ক্যাটাগরি হিসেবে, কিন্তু আমি আমার পার্সপেক্টিভ থেকে, এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো হচ্ছে এখন আমি বর্তমানে আউসবিল্ডিংটা আমি এগিয়ে রাখি ইভেন ইউনিভার্সিটিতে পড়াশোনার থেকেও। কারণ কি, প্রশ্ন আসতে পারে ভাই এটা কেন? হ্যাঁ, আমি এটা ডিপেন্ড করে কিছু সিচুয়েশন অনুযায়ী। আমি এটা মনে করি, একটা জিনিস খেয়াল রাখেন, একটা ছেলে মানুষের বয়সের দিক থেকে অথবা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি বলেন, অথবা লাইফে বেটার কিছু করা, অথবা ইন্ডিপেন্ডেন্টলি, মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি আমার কাছে মনে হয় অনেক ইম্পর্ট্যান্ট। আমরা বাবা মার উপরে মানে থাকা, অথবা নিজে কিছু করা, সেটা যেই হোক, নিজের কষ্টে নিজে বিয়ের করাটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গায় হবশুলে হচ্ছে মাত্র 5 বছর, দেখেন গ্রুন্ডশুলে 4 বছর, হবশুলে 5 বছর। কত কত বছর? 9 বছর। 9 বছর। এরপর হাউস বিল্ডিং আপনি করলেন হচ্ছে ফর এক্সাম্পল আরো 3 বছর। হাউস বিল্ডিং এক একটা সম্ভবত এক এক রকম, তো 3 বছর যদি করেন 12 বছর। তো একটা ছেলে যদি 6 বছরে যদি ভর্তি হয়, একটা ছেলে অথবা একটা মেয়ে, তার 18 বছরে কিন্তু হাউস বিল্ডিং শেষ। 18 অথবা 19-এ তার হাউস বিল্ডিং শেষ, এবং তার 19 থেকে বয়স শুরু করে সে জবে ঢুকে গেল। আর জবে ঢুকে গেলে আপনার যখন হাউস বিল্ডিং থাকবে, আপনি যেই টাকা এখানে আর্ন করবেন, একদম প্র্যাকটিক্যালি যদি বলি, ইউনিভার্সিটির সাথে কিন্তু খুব বেশি ডিফারেন্স না। ইউনিভার্সিটিতে আপনি একটা ডিগ্রি যদি পান, সেক্ষেত্রে আপনি হয়তোবা যে টাকা পাবেন হয়তোবা 200 300 ইউরোর বেশি না, একটু ফ্র্যাঙ্কলি যদি বলি। তো হাউস বিল্ডিং করার পর আপনি বয়স 19 থাকাকালীন আপনি একটা আর্নিং করতেছেন, আপনার নিজের একটা ইনকাম আছে। ওইটার পাশাপাশি আপনি ওই সেক্টরে যদি আরো 10 বছর যদি কাজ করেন, অথবা 5 বছর যদি কাজ করেন, আপনার বয়স 24 25, ঠিক আছে, 25 বছরে আপনি একটা ভালো একটা টাকা আপনার ইনকাম করলেন, এবং ওই কাজে আপনি এক্সপার্ট হয়ে গেলেন। 25 বছর বয়স। এবার আসি হচ্ছে গুমনাজিয়াম। গুমনাজিয়াম হচ্ছে 13 বছর। তারপর হচ্ছে আবিটুর শেষ করলো, আবিটুর সহ আরো ইউনিভার্সিটি হচ্ছে আরো 4 বছর, ধরলাম। কত বছর? 17 বছর। তার মানে তার পড়াশোনা হচ্ছে কত বছর? টোটালি 6 বছর, আর যদি বয়সে ভর্তি হয় আর 17 বছর, কত হলো? প্রায় 22 থেকে 23 বছর। তার মানে একজন গুমনাজিয়ামে যে যাবে, তাকে ইউনিভার্সিটিতে 4 বছর, ইউনিভার্সিটি কিন্তু অনেকে শেষ করতে পারে, আরো বেশি লাগতে পারে। তার মানে 23 24-এ গিয়ে তার পড়াশোনা শেষ হয়। আর যে ব্যক্তিটা হবশুলেতে গিয়েছে, সে 24 বছরে কিন্তু সে ওয়ার্ক ফিল্ডে অলরেডি চলে যায়, কাজের এক্সপিরিয়েন্স 5 বছর সে গেদার করে ফেলে। আর আরেকজন ব্যক্তি কিন্তু পড়াশোনার মধ্যে আছে, সে হাউস বিল্ডিং শেষ, ইউনিভার্সিটি শেষ করে সে 24 25 গিয়ে সে জব সেক্টরে গেল। তখন তার কিন্তু কাজের এক্সপিরিয়েন্স নেই। আর যে ব্যক্তি হাউস বিল্ডিংয়ে করে হবশুরুতে গিয়ে হাউস বিল্ডিং করেছে, তার অলরেডি কাজের 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো আর্নিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ডিফারেন্স না। এগেইন এটা ডিপেন্ড করে হচ্ছে এক এক জনের পার্সপেক্টিভ থেকে এক এক রকম। কিন্তু আমার কাছে মনে হয় প্র্যাকটিক্যালি হাউস বিল্ডিং খুবই
খুবই প্র্যাকটিক্যাল, খুবই প্র্যাকটিক্যাল। জার্মানির দিক থেকে আমি যদি বলি এই পার্সপেক্টিভে খুবই প্র্যাকটিক্যাল। তো ইভেন জার্মান যারা আছে তারাও কিন্তু দিন দিন হাউস বিল্ডিং এর দিকে ঝুঁকতেছে, কারণ মেক সেন্স করে না। তাদের কথা হচ্ছে একটা, আমি অনেকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলে যে দেখো আমার কাজ হচ্ছে জব করা, তাই না? আমি জব করব, তো জব যদি করি, আমি ইউনিভার্সিটিতে এত পড়াশোনা করে আবার হচ্ছে সমস্যা হচ্ছে এখানে 18 বছরের পরে কিন্তু আপনাকে আপনার নিজেরটা কিন্তু মেনটেন করতে হবে, আপনার নিজের ইনকাম করতে হবে। তো যারা হাউস বিল্ডিং শেষ করে জব করে তারা তো নিজেরটা নিজে মেনটেন করে, কিন্তু যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু শুধুমাত্র ইউনিভার্সিটির পড়াশোনার পিছনে ফোকাস করে, তারা কিন্তু একটা বিশাল একটা লোন কিন্তু নেয়। ম্যাক্সিমামই বাফক বলে, কাইফে বলে, অনেকগুলা লোন কিন্তু নেয়। তো তাদের ইউনিভার্সিটির শেষে কি পরে কিন্তু তাদের অনেক বড় একটা লোন থেকে যায়। আমি অনেক স্টুডেন্টকে দেখছি জার্মানরা, একদম নেটিভ জার্মান। কারণ আপনি এখানে পার্ট টাইম জব জব করে তারা আসলে এত প্রেশার নিতে চায় না আর কি, সাধারণত ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন ওই জন্যই জার্মানরাও কিন্তু বিশেষ করে হচ্ছে হাউস বিল্ডিং এর দিকে ফোকাস করতেছে, কারণ জার্মানি হচ্ছে জব মার্কেট, বিশাল একটা জব মার্কেট। তো এখানে আপনি পড়াশোনা হাউস বিল্ডিং করেন অথবা ইউনিভার্সিটি ডিগ্রি করেন, দুইটারই কিন্তু খুবই ভালো দাম, মানে দাম না, কি বলে এটার ভ্যালু দেওয়া হয় আর কি। হাউস বিল্ডিং আছে একটা, ডিগ্রি যদি থাকে সেটা হাউস বিল্ডিং হোক ইউনিভার্সিটি ডিগ্রি হোক, তো জব পেতে খুবই সাহায্য করে। তো তার মানে এটা মনে করার কোনো কারণ নেই যে হবশুলেতে পড়েছে সে খুবই খারাপ না। জার্মানির পার্সপেক্টিভ থেকে আউসবিল্ডিং খুবই ভালো একটা অবস্থানে আছে। ওকে, যেটাতে ছিলাম আমরা, এবার আসি হচ্ছে আম, সে বলল হচ্ছে ডি শুলে ডাওয়াট নু 6 ইয়ারে, তার স্কুল ছিল শুধুমাত্র 6 বছর। মাথে মানে হচ্ছে ম্যাথ বা ফিমিশ সিমলিশ ফেয়া, ম্যাথ আমার জন্য ছিল হচ্ছে খুবই কঠিন। ডাস মুস ich jetzt nicht mehr lernen, মানে তার কাছে ম্যাথ খুবই কঠিন লাগতো, ওই জন্য তাকে এটা শিখতে হবে না আর। Ich habe meinen Realschulabschluss geschafft. Geschafft মানে হচ্ছে কোনো কিছু করতে পারা। machen মানে হচ্ছে সাধারণত কোনো কিছু ইয়ে করা, টু ডু আর কি, কোনো কিছু করা। আর schaffen মানে হচ্ছে টু ডু, অনেকটা টু ডু না, ক্যান ডু বলা যায় আর কি, কোনো কিছু করতে পারা। যেমন আমি যদি জিজ্ঞেস করি, আম, যেমন আমার পরীক্ষা আছে, আমি যদি মনে করি যে আমি আমি পরীক্ষা পাস করবো না, আমার প্রিপারেশন ভালো না, কিন্তু আমার ফ্রেন্ড বললো যে দু kannst das schaffen, তুমি করতে পারবা। একটা হচ্ছে তুমি করতে পারবা, একটা ফোর্স দিয়ে বলা। একটা হচ্ছে মাখেন মানে হচ্ছে সাধারণত আমরা বলি যে কোনো কিছু করা। তো এই জন্য বললো যে রিয়েল শুস আবschluss geschafft, আমি পেরেছি। und beginne jetzt eine Ausbildung zum Physiotherapeutin, এবং আমি একটা আউসবিল্ডিং শুরু করেছি ফিজিওথেরাপিউটিক্সের উপর। Vielleicht mache ich später noch das Abitur und studiere. হয়তোবা সম্ভবত সে এরপরে গিয়ে পরবর্তীতে আরো কি করতে পারে, এটার উপরে আরো কলেজ রিলেটেড অথবা এই যে ভাইটা বিল্ডিং করতে পারে, স্টুডিয়ারেন করতে পারে। কারণ রিয়েস লুসে যদি করতে পারে সে হাউস বিল্ডিং এ যেতে পারবে, অথবা আম, ফাঁক ওভারশুলে যেতে পারবে। ওকে, মাইশাপ একটু পড়বেন এটা। Vanessa Freitag. Ich war 5 Jahre in der Hauptschule. হ্যাঁ, এটা আপু প্রথমটা। Ich, Sebastian Lamm. Ich war in der Realschule. Dort hat es mir eigentlich gut gefallen. হুম। Wir haben viel gelernt. Wir hatten auch Praktika und die Schule dort nur 6 Jahre. অর্থটা কি আপু বললেন দেখি। আহ, আম- আমি যখন রিয়েল স্কুলেতে ছিলাম, আহ, উম, ডট hat es mir eigentlich gut gefallen, ওটা আমার কাছে, ওখানে আমার কাছে খুবই ভালো খুব লেগেছে। আচ্ছা ভালো লাগছে। গেফালের মিনিংটা ভুলে গেছিলাম। গেফালেন মানে হচ্ছে অনেক ভালো লাগা। হুম হুম। আচ্ছা, wir haben viel gelernt. আহ, আহ, সেখানে আমরা অনেক কিছু শিখেছি। Wir hatten auch Praktika, অনেক প্র্যাকটিক্যাল ছিল। প্র্যাকটিস প্র্যাকটিক্যাল ছিল। und die Schule dort nur 6 Jahre. সেটা মাত্র 6 বছর ছিল।
হ্যাঁ, এটা 6 বছর এটাকে ছিল বলা ওই হচ্ছে আমরা স্কুলে। দাওয়াত বলি, দাওয়াত। দাওয়াত মানে হচ্ছে দাওয়াত। সময় লাগা আর কি। যেমন এটা বলে যে আমরা বলি না এস দাওয়াত নখ হাল্প স্টুন্ডে, মানে এটা এখন আরো 30 মিনিট সময় লাগবে। তো এটা হচ্ছে সময় লাগাটাকে বলা হচ্ছে সাধারণত দাওয়াত। দাওয়ান বলা হয়, ঠিক আছে, দাওয়ান বলা হয় এটাকে। এটা হচ্ছে মেইন ভার্ব দাওয়ান। আর এটা সবসময় আমরা একটাই সাবজেক্ট দিয়ে ইউজ করা হয় এস দাওয়াত ইউজ করা হয়। অন্যভাবে দেওয়া যেমন ইস দাওয়ান, ইস দাওয়ান হয় না, কারণ আমি কি সময় হতে পারি? হতে পারে না। তুমি কি সময় হতে পারো? হতে পারে না। এটা সময় হতে পারে, একটা সময়ের কথা এটা, সেজন্য ওই জন্য বলা হচ্ছে এস দাওয়াত। তো এস দাওয়াতের জায়গায় সেই যে কোনো কিছু হতে পারে, যেমন ডি শুলে দাওয়াত, অথবা আম, যে কোনো কিছু হতে পারে যদি বলি এস দাওয়াত। অথবা আরেকটা বলা যায় হচ্ছে ডি সাইট দাওয়াত, এই সময়টা লাগতে পারে ডি সাইট অথবা ডি শুলে। হুম। Ma Math, Math war für mich ziemlich, ziemlich schwer. শ্রেয়া ইংলিশ মানে কি আপু? আহ, অনেক কঠিন ছিল, মানে ম্যাথ ওর কাছে অনেক কঠিন লাগছে। হুম, এক্স্যাক্টলি। ম্যাথ ছিল তার জন্য সিম্পলি খুবই কঠিন। সিম্পলি মানে হচ্ছে একদম সহজভাবে আর কি, সহজভাবে তার জন্য অনেক কঠিন ছিল আর কি। আমরা বলি না এটা আমার জন্য একদম সবচেয়ে কঠিন, ওরকম আর কি, তার জন্য অনেক কঠিন ছিল। তারপর Das muss ich jetzt nicht mehr lernen. তাই ওরা এখন, মানে এখন আর শিখতে হবে না। ও না, ich habe meinen Realschulabschluss geschafft. হুম হুম। আহ, এখন আমি আমার না, আমি আমার রিয়েলশুল আহ পরীক্ষা, রিয়েলশুলের যে আবসলুস মানে এখানে পরীক্ষা বোঝানো হয়েছে, রিয়েল শুলুস আবসলুস। রিয়েল শুল আবসলুস মানে তার স্কুলের রিয়েল শুলে যে ইয়ে আছে পরীক্ষা, ওটা সে পেরেছে, শেষ করতে করেছে। পেরেছিল। হুম। Und beginne jetzt eine Ausbildung zum Physiotherapeuten. এবং সে এখন ফিজিওথেরাপি নিয়ে আউসবিল্ডিং শুরু করেছে। হুম। Vielleicht mache ich später noch das Abitur und studiere. এবং সে পরবর্তীতে এটা কে নিয়ে পরবর্তীতে কলেজ এবং ফার্দার স্টাডি করতে চায়। এক্স্যাক্টলি। sehr gut. আপনার প্রোনাউন্সিয়েশন এবং ট্রান্সলেশন খুব ভালো ছিল আপু। ওকে, তারপর আসি হচ্ছে ভানেসা নিয়ে। ভানেসা বললো যে ich war 5 Jahre in der Hauptschule। সে হপশুলাতে ছিল মাত্র 5 বছর। এই যে হপশুল হচ্ছে সবচেয়ে কম সময়, মাত্র 5 বছর এখানে। তারপর হচ্ছে wir hatten nicht so viele Fächer। ফ্যাশা মানে হচ্ছে বলা হচ্ছে অনেকটা আম, আমরা বলি হচ্ছে স্পেসিফিক কোনো কোর্স থাকে না, যেমন আমরা যেমন যদি আমাদের বাংলাদেশে আমরা ইঞ্জিনিয়ারিং, সরি, ডক্টর যদি হতে চাই, সেক্ষেত্রে আমাদের বায়োলজিতে খুব ভালো মার্ক পেতে হবে, অথবা বায়োলজি সবচেয়ে বেশি ফোকাস করা হয়। এটা হচ্ছে ফাখ কোর্স বলা হয়। ফাখ কোর্স মানে হচ্ছে একদম মেন কোর্স আর কি। তো এখানে অনেকগুলো মেন কোর্স ছিল না এখানে, খুবই কম ছিল। zum Beispiel nur eine Fremdsprache, শুধুমাত্র একটা ফরেন ল্যাঙ্গুয়েজ ছিল। das ist schade, এটা ছিল ব্যাড। Deutsch, Mathe und die Vorbereitung auf die Arbeitswelt waren besonders wichtig। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সে বললো ডয়েচ, মাথে মানে হচ্ছে ম্যাথ, und Vorbereitung মানে হচ্ছে প্রিপারেশন। যেহেতু এখানে হপশুলেটা সবচেয়ে কম সময়ের জন্য 5 বছর, সেই জন্য তাদেরকে জার্মানটা খুব ভালো করে শেখায়, ম্যাথ শেখায়, এবং খুব ভালো করে শেখায় কিভাবে কাজের লাইফে, ঠিক আছে, ওয়ার্ক লাইফে কিভাবে তাদেরকে প্রিপারেশন নিতে হয়, সেটা কিভাবে, যেমন হচ্ছে কাজের পরিবেশগুলো তাদেরকে এক্সপ্লেন করছে। ফরবাকাইটু মানে হচ্ছে প্রিপারেশন নেওয়া, আউফ ডি আরবাইটসভেল্ট। আরবাইটসভেল্ট মানে হচ্ছে ওয়ার্ক, যে লাইফ আছে সেখানে, ওয়ার্ক মার্কেট, জব মার্কেট আর কি। waren besonders মানে হচ্ছে স্পেশালি, স্পেশালি wichtig। এটা এই কোর্সগুলো ছিল সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে। wir haben oft Projekte gemacht, আমরা প্রায় সময় প্রজেক্ট করতাম। das war super, এটা খুবই ভালো ছিল। seit dem Hauptschulabschluss bin ich in Azubi in einer Arztpraxis। সে একটা আজুবি হিসেবে কাজ করে। আজুবি হচ্ছে অনেকটা প্র্যাকটিক্যাল, কি বলে, ট্রেনি হিসেবে কাজ করতেছে একটা ইয়ে ডক্টরের অফিসে। বাল্ড বিনিশ ফ্যাটিস, আমি খুব তারা শুনি আমি শেষ করব। und kann zum Glück Arzthelferin bleiben। এবং যদি ভাগ্য ভালো থাকে আমি একজন Arzthelferin মানে হচ্ছে আমি ডক্টর অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে
থাকতে পারবো। ওকে, শহীদ ভাই আপনি পড়বেন। Ich war 5 Jahre in der Hauptschule. অর্থ সহ বলবো। হুম। আমি 5 বছর Hauptschule স্কুলে ছিলাম। Wir hatten nicht so viele Fächer. আমাদের খুব বেশি প্রধান বিষয় ছিল না। Zum Beispiel nur eine Fremdsprache, das ist schade. শুধুমাত্র ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছিল, যেটা খুবই দুঃখজনক। Deutsch, Mathe und die Vorbereitung auf die Arbeitswelt waren besonders wichtig. গণিত এবং ওয়ার্ক কর্ম পরিবেশের জন্য প্রস্তুতি নেওয়াই পার্টিকুলারলি গুরুত্বপূর্ণ ছিল। Wir haben oft Projekte gemacht, das war super. আমরা প্রায়শই বিভিন্ন প্রজেক্টের কাজ করতাম এবং এটা খুবই সুপার ছিল। Seit dem Hauptabschluss bin ich Azubi in einer Arztpraxis. হাবশুলে শেষে আমি একজন প্র্যাকটিশনার হিসেবে ডক্টর চেম্বারে কাজ করেছি। Bald bin ich fertig und kann zum Glück als Arzthelferin bleiben. খুবই দ্রুত আমি শেষ করব এবং সৌভাগ্য, যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমি সেখানে ডক্টর হেল্পার হিসেবে কাজ করতে পারবো। sehr gut, খুবই সুন্দর প্রোনাউন্সিয়েশন এবং ট্রান্সলেশন ছিল, sehr gut। এরপর হচ্ছে ডাফনি কি বলে। ডাফনি বলে ich habe vor 2 Jahre 2 Monaten Abitur gemacht, 2 মাস আগে সে তার আবিটুর শেষ করেছে। Ich möchte später Biologie studieren, আমি পরে বায়োলজিতে পড়াশোনা করতে চাই। স্টুডিয়ারেন সাধারণত তখনই বলা হয় যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করা হয়, ওটাকে স্টুডিয়ারেন বলা হয়। সেক্ষেত্রে তাকে আবিটুর করতে হবে। সে যদি ইউনিভার্সিটিতে পড়তে চায় তাকে আবিটুর ছাড়া সে ইউনিভার্সিটিতে ব্যাচেলরে পড়তে পারবে না। Aber jetzt mache ich erst mal ein Praktikum, আমি প্রথমবারের মতো একটা বর্তমানে আমি একটা প্র্যাকটিকাম করছি, মানে ইন্টার্নশিপ করছি। Ich möchte endlich das Berufsleben kennenlernen, আমি ফাইনালি আমি চাই হচ্ছে যে আমাদের কাজের যে লাইফটা আছে, প্রফেশনালি যে লাইফটা আছে ওইটার সাথে সে পরিচিত হতে চায়। Ich war 8 Jahre in Gymnasium, সে 8 বছর গুমনাজিয়ামে ছিল। এই যে এখানে কত বছর ছিল, 3 4 5 6 7 8, 12 বছর ছিল এখানে গুমনাজিয়ামে ছিল সে। Physik, Chemie und Biologie waren meine Lieblingsfächer. ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি ছিল তার সবচেয়ে প্রিয় কোর্স সাবজেক্ট। Ich habe auch 2 Sprachen gelernt, আমি আরও 2টা ভাষা শিখেছি, ইংলিশ und স্প্যানিশ। সে ইংলিশ এবং স্প্যানিশ শিখেছে। Am Nachmittag hatten wir fast jeden Tag Unterricht, আমাদের প্রতি বলা যায় হচ্ছে বিকেলবেলা প্রতিদিনই তাদের ক্লাস ছিল, unterricht ছিল। Das war oft stressig, যেটা ছিল প্রায় স্ট্রেসফুল। আচ্ছা, সুমন আপু পড়েন দেখি, এটা একটু ট্রান্সলেট করার চেষ্টা করেন। Ich habe vor 2 Monaten Abitur gemacht. 2 মাস হয়েছে আমি আবিটুর শেষ করেছি। হুম। Ich möchte später Biologie, বা এটা কি হবে? বিয়োলগ Bio, বিয়োলগি Biologie studieren, aber jetzt mache ich erstmal ein Praktikum. আমি বায়োলজির উপরে পড়তে চেয়েছিলাম, কিন্তু এখন আমি প্রথমবারের মতো একটা প্র্যাকটিস করতেছি। Ich möchte endlich das Berufsleben kennenlernen. আমি ফাইনালি প্রফেশনাল লাইফের সাথে পরিচিত হতে চাচ্ছি। Ich war 8 Jahre im Gymnasium. আমি 8 বছর গুমনাজিয়ামে ছিলাম। ফিজিক, কেমি und Biologie waren meine Lieblingsfächer. ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ছিল আমার প্রিয় সাবজেক্ট। Ich habe auch 2 Sprachen gelernt. আমি 2টা ভাষা শিখেছি, ইংলিশ und স্প্যানিশ, ইংলিশ এবং স্প্যানিশ। Am Nachmittag hatten wir fast jeden Tag Unterricht. Das war oft stressig. আমরা প্রতিদিন বিকালবেলা আমাদের ক্লাস ছিল এবং সেটা ছিল খুবই স্ট্রেসফুল। সেটা ছিল খুবই স্ট্রেসফুল, যায় গুড। তারপর হচ্ছে ডারিয়ান কি বলে। ডারিয়ান বলে হচ্ছে ich war nach
Der Grundschule 6 Jahre in einer Gesamtschule। সে 6 বছর ছিল হচ্ছে তার গেজামশুলেতে ছিল এখানে গ্রুনশুলের পরে। তো গেজামশুলেতে এখানে 6 বছর পর্যন্ত ছিল। তো এটা ডিপেন্ড করে সবসময় পরের যে কোর্সটা আছে পরে সে কি করতে চায় ওটার উপর ডিপেন্ড করে এখানে ইয়ারগুলো আসলে সাধারণত হিসেব করা হয়। ওকে, তো ich finde den Schultyp gut। সে মনে করছে হচ্ছে সে আহ, ভাবছে যে স্কুলিং যে সিস্টেমটা আছে সেটা ভালো। weil, কারণ man dort alle Abschlüsse machen kann। এই যে while আমরা Hauptsatz এবং Nebensatz পড়েছি, এখানে while হচ্ছে কানেক্টর, কমা আছে এবং আমাদের যে ভার্ব আছে, ভার্ব হচ্ছে এখানে আমাদের কি আমাদের সবার শেষে, কিন্তু এখানে মোডাল ভার্ব যেহেতু আছে মোডাল ভার্ব বাক্যের শেষে আছে এখানে আমাদের। যদি একটা ভার্ব থাকতো সেটা বাক্যের শেষে থাকতো, যেহেতু মোডাল ভার্ব আছে মোডাল ভার্বের কনজুগাসিয়ন হয় সেজন্য এটা বাক্যের শেষে আছে, যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। তো এখানে সে বললো হচ্ছে এটা সে পছন্দ করে, এটা তার কাছে মনে হয় অনেক ভালো, কারণ হচ্ছে ওখানে যে সকল ধরনের পরীক্ষাগুলো আসে ওখানে, মানুষজন ওখানে তারা চাইলে করতে পারে। Man muss also nicht schon mit 6 Jahren wählen। এখানে মানুষজনকে সেনিয়ার ফেলেন 10 বছর পর্যন্ত তাদেরকে এখানে ইয়ে করতে হয় না, কি বলে চুজ করতে হয় না যে আমি 10 বছর পর্যন্ত যাব দেখব, দেখার পরে গিয়ে আমি সিদ্ধান্ত নিব কি করব। Für mich war der Realschulabschluss perfekt। তার জন্য Schulabschluss ছিল হচ্ছে ভালো, পারফেক্ট ছিল। weil ich eine Ausbildung machen wollte। সে জানতো হচ্ছে সে একটা Ausbildung করবে। ঠিক আছে, তো এই যে ভোল্টে আমরা লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে মোডাল ভার্ব প্রিটেটিভ ফ্রম ভোলেন, ভোল্টেন। ঠিক আছে, তো এই যেহেতু আছে ভোল্টে বসেছে। আর আমরা জানি যেহেতু ভাইল আছে, ভাইল হচ্ছে যদি থাকে এটা হচ্ছে একটা নেবেনজান্স, হবজান্স এবং নেবেনজান্সের দুইটা কানেক্টর হিসেবে কানেক্ট করার জন্য ব্রিজ হিসেবে কানেক্টর ইউজ করেছে এখানে ভাইল, আর ভোল্টে বসেছে বাক্যের শেষে। সে চেয়েছিল হচ্ছে একটা আউসবিলং করতে। Wir mussten viel lernen। অনেক পড়াশোনা করতে হতো। manchmal zu viel। মাঝে মাঝে অনেক বেশি। finde ich। সে মনে করে। Jetzt bin ich fertig। সে এখন শেষ und habe eine Lehre als Bankkaufmann angefangen। সে একজন লেয়ারে হিসেবে একজন সরি সে বাংক অফ মান হিসেবে সে বর্তমানে একটা জব পেয়েছে এবং জবটা সে শুরু করেছে। তো তার মানে যে জিনিসটা আমরা বুঝলাম এখানে আবিটু করলেই যে সে খুব ভালো অবস্থানে চলে যাবে বা এটা কিন্তু তা না। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কি করতে চাই, এটা আসলে বাবা মায়ের উপরে ডিপেন্ড করে। বাচ্চা কাচ্চা তো জানে না, বাবা মা কে সিদ্ধান্তটা নিতে হয় যে আসলে বাচ্চা কোথায় যাবে। আচ্ছা, তো এটা আম, একজন পড়েন যে কি ইয়ে পড়েন, বিজয় ভাইয়া পড়েন দেখি এটা ট্রান্সলেট করার চেষ্টা করেন। Ich war nach der Grundschule 6 Jahre in einer Gesamtschule। হুম হুম। সে আহ, মানে গ্রুন্ডশুলে শেষ করার পরে সে গেজামশুলেতে সে 6 বছর। গেজামশুলে 6 বছর ছিল। হুম হুম। Ich finde den Schultyp gut। সে মনে করে যে এটা তার জন্য ভালো ছিল। Weil man dort alle Abschlüsse machen kann। কারণ আহ, কারণ সে এখানে সে বলল ওই যে স্কুল সিস্টেমটা তার কাছে ভালো লাগে কারণ ওখানে সকল মানে কেউ চাইলে যে কোনো মানে সবগুলো পরীক্ষা চাইলে এখানে সে শেষ করতে পারবে। হুম। Man muss also nicht schon mit 10 Jahre wählen। ভেলে। মানুষ ভেলেন হুম। মানুষ এখানে চাইলেই মানে মানুষ দশ এখানে চাইলে বছর 10 বছর 10 বছর পর্যন্ত তাদেরকে মানে এখানে ইয়ে করতে হবে না, অপেক্ষা করে তাদেরকে চুজ করতে হবে না যে আসলে 10 বছর পর্যন্ত আমি কি করব। কারণ এখানে বিশেষ করে হচ্ছে আপনি আম, দুইটা ওয়ে আছে এখানে গেজামশুলেতে আপনি চাইলে একদম আবিটুর যদি করে আপনি ইউনিভার্সিটিতে পড়তে চান সেক্ষেত্রে আপনাকে আবিটুর করতে হবে। আবিটুর করতে গেলে সেখানে আপনাকে 8 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, পড়তে হবে। ঠিক আছে, 8 বছর 9 বছরের ডিপেন্ড করে। তো অতদিন পর্যন্ত অপেক্ষা করার তো প্রয়োজন নাই, আমি অতদিন পর্যন্ত পড়লাম, পরে গিয়ে আমি আউসবিল্ডিং করলাম, তাই মাঝখানে যে আমার 2-3 বছর এটা লস হলো না, লস হলো। তো সেই জন্য বললো যে আমি জানতাম যে আমার 6 বছর আমি হাউস বিল্ডিং করবো, এই জন্য আমার 6 বছর লেগেছিল। সে বললো যে 10 বছর পর্যন্ত অপেক্ষা করার এখানে কোনো মানে চুজ করার কোনো প্রয়োজন পড়ে না আর কি। তারপর
Fuamish war der Realschule Realschule আপস Realschule Abschluss পারফেক্ট। এটা হ্যাঁ তার জন্য পারফেক্ট ছিল। weil ich eine Ausbildung machen wollte, কারণ সে একটা আউসবিল্ডিং করতে চেয়েছিল। হুম, wir mussten weil lernen manchmal so viel finde ich, কারণ সে মনে করে যে এখানে মাঝে মাঝে কাজ করতে হতো, অনেক পড়া পড়তে হতো। হুম। Jetzt bin ich Friday und habe eine Lehre als Bahnkaufmann angefangen. সে এটা শেষ করে একটা কাজ করতে চেয়েছিল, আহ, একটা কাজ পেয়েছে। হ্যাঁ, সে বললো যে এখানে ব্যাংক অফ মান হিসেবে সেখানে একটা জব শুরু করেছে, ঠিক আছে, একটা বর্তমানে তার পড়াশোনা শেষ এবং ব্যাংক অফ মান হিসেবে সে জব শুরু করেছে। তো এখানে আমরা দেখলাম হচ্ছে স্কুল টাইপ সম্পর্কে আমরা দেখলাম। তো এখানে আমরা আমাদের একটা বাড়ি কাজ থাকবে, যেহেতু আমাদের এই বাড়ি কাজটা খুবই সহজ। এখানে জাস্ট আপনাদেরকে এখানে ভার্বগুলো এখানে দিতে হবে, খুবই সহজ, বেশিক্ষণ লাগবে না, হয়তো 5 মিনিট লাগবে। তো এখানে যে জিনিসটা করব, এটা আমাদের স্কুলিং সিস্টেমটা জানাটা খুবই ইম্পর্টেন্ট এখানে। তো এখানে 4 জনের কথা বলা হচ্ছিল, সিবাস্তিয়ান, ভানেসা, ডাফনি und ডারিয়ান। তো তাদের স্কুল টিপ কি ছিল? হপশুলে ছিল, রিয়েল শুলে ছিল, নাকি গুমনাজিয়াম ছিল? স্কুল টাইপটা আমরা এখানে দিব ডাওয়াট। ডাওয়ার মানে হচ্ছে কত সময় ধরে লেগেছিল, 4 বছর, 5 বছর, 10 বছর, কত সময়। এটা হচ্ছে গ্রুন শুলে শেষ হওয়ার পরে। গ্রুন শুলে তো সবার জন্যই সেম, 4 4 বছর, কিন্তু গ্রুন শুলের পরে গিয়ে সময়টা ভ্যারি করে এক একজনের উপর এক এক রকম। তারপরে ফ্যাশা, ফ্যাশা মানে হচ্ছে তাদের মেন কোর্স কি কি ছিল এখানে। তারপর হচ্ছে শুল আপশলুস কি তারা করেছিল নাকি করেনি, এবং সে কোন কোন জায়গায় ভালো ছিল, যেমন গুড। তো সিবাস্তিয়ান এখানে কোন জায়গায় ভালো ছিল, সে বললো যে ভি হাটেন আও প্র্যাকটিকা, সে প্র্যাকটিকা ছিল, তার মানে প্র্যাকটিকাতে সে ভালো ছিল। নিস্ট গুড, এই যে কিসে ভালো ছিল না, ম্যাথে ভালো ছিল না, কারণ সে বলছে না ম্যাথে, মাথে বা ফিমিশ সিমলিশ, ম্যাথ ছিল তার জন্য কিছুটা ডিফিকাল্ট। তো এটা আমরা 4 জনের জন্য এটা আমরা আম, কি কি হয়েছে, তারা কোন কোন স্কুলে পড়েছে, কত সময় ধরে লেগেছে, কোন জিনিসটা তাদের সাবজেক্টটা মেন কোর্স ছিল, কোনটা পছন্দ করেছে, কোনটা ভালো ছিল, সেটা আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। অলরাইট, কারো কোনো প্রশ্ন? নাই। আচ্ছা, আচ্ছা, আমাদের নিব আমরা, একটু ব্রেক নিব, 5 মিনিট। দিবে। ওকে, তাহলে আমরা 35-এ তাহলে আমরা আবার আসি এখানে। আমরা কেউ যদি পানি খাওয়ার প্রয়োজন হয় অথবা ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, আপনারা 5 মিনিট পর আমরা আবার জয়েন আসছি। ওকে।
অলরাইট, আমরা সবাই আবার ব্যাক করছি, সম্ভবত আরো দুজন মিসিং। জি ভাইয়া আছি। ওকে, তো এই চ্যাপ্টারে আমরা যেটা যেটা শিখেছি, আমরা শিখেছি হচ্ছে কিভাবে মোডাল ভার্ব প্রেডিকেটুম ফর্ম ইউজ করতে হয়। মুসেন, কোনেন, ভোলেন, রুফেন und জোলেন নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আমরা আলোচনা করেছি হচ্ছে প্রেটেরিডম নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, যদি এটা এই চ্যাপ্টারের না, বাট আমরা অ্যাডভান্স আমরা সেটা শিখেছি। এবং এই চ্যাপ্টারে আমরা শিখেছি হচ্ছে শুল সাইট নিয়ে। শুল সাইট সাধারণত কত বছর হয়, স্কুলিং সিস্টেমটা কেমন হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। ওকে, এবং আকুজাটিভ এবং ডাটিভ সাধারণত কখন ইউজ করা হয়। আকুজাটিভ আমরা সাধারণত ইউজ করি কখনো যদি ডিরেক্ট, যদি কোনো সেন্টেন্সে ডিরেক্ট অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা আকুজাটিভ ইউজ করি। আর ডাটিভ কখন ইউজ করি, সাধারণত আমরা ভো, এই প্রশ্নের উত্তরের জন্য আমরা সাধারণত ডাটিভ ইউজ করে থাকি। এখানে আমরা একটা চার্ট আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, এবং ওইটার পিডিএফ আমি আপনাদেরকে দিয়েছিলাম। আপনারা দেখেছেন কিনা জানি না, ওই চারটা আমরা সবসময় মুখস্থ রাখার চেষ্টা করব। নমিনাটিভ, আকুজাটিভ এবং ডাটিভ। ঠিক আছে, নমিনাটিভ হলে কি হয়, ডেয়া ডি ডাচ ডি হয়। আকুজাটিভ যদি থাকে, বাকি সব কিছুই ঠিক থাকে, শুধুমাত্র ডেয়ার যদি থাকে সেটা ডেন হয়। বেস্টিম যদি উনবেস্টিম যদি থাকে, সেক্ষেত্রে পরিবর্তন হয়ে আমাদের ডেয়ার ডেন হচ্ছে বেস্টিম, সরি আইন থাকলে আইনেন হচ্ছে, নেগেটিভ থাকলে কাইন হয়ে হয়ে যাচ্ছে কাইনেন। যদি আমার যদি থাকে, সেক্ষেত্রে মাইনটা পরিবর্তন হয়ে মাইনেন হচ্ছে। আর বাকি প্রত্যেকটা জায়গায় সেম থাকবে, কিন্তু ডাটিভে এসে কিছুটা ভিন্নতা আমরা দেখতে পাই। যেমন ডাটিভে ডেয়ারটা ডেম হয়ে যায়, ডাসটাও ডেম হয়ে যায়, আইনটা আইনেম হয়ে যায়, কাইনটা কাইনেম হয়ে যায়, মানে ইএম যুক্ত হয় সবসময়। মাইন থাকলে মাইনেম হয়ে যায়। এটা পুরোপুরিভাবে সেম আমাদের মাস্কুলিন এবং নিউট্রালের জন্য, কিন্তু ফেমিনিনের জন্য ডিটা ডেয়া হয়ে যায়। আর যদি ইয়ে থাকে আমাদের, প্লুরাল যদি থাকে, ডিটা তখন ডেন হয়। অলরাইট, তো এখন আজকে আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল দ্রাই, ইমা অনলাইন। সো এখানে যে জিনিসটা বলা হলো সেটা হচ্ছে über Vor- und Nachteile sprechen, মানে কিছু অ্যাডভান্টেজ নিয়ে, বেনিফিট এবং তারপর হচ্ছে মেরিটস এবং ডিমেরিটস নিয়ে আলোচনা করা হলো, ভালো দিক এবং খারাপ দিক। ফাগলাইসে ফর্মুলিয়ারেন, মানে ফাগলাইসে মানে হচ্ছে কম্পারিজন ফর্মুলেট করা, একটা একটা ইন্টারভিউ করা এবং কিছু টেক্সট বুঝতে পারা, তারপর হচ্ছে কোনো ফিল্ম নিয়ে কীভাবে ফিল্ম এক্সপ্লেন করতে হয়, সেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে আমরা শিখব। আচ্ছা, তো এখানে যে জিনিসটা বলা হলো, সাধারণত আমরা ছবির কথা এখানে বলা হলো, কিছু ছবি দেওয়া হয়েছে এখানে। নিচের ছবি যদি আমরা দেখি, প্রথম একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, কম্পিউটারে সে কাজ করতেছে। সেকেন্ড ছবিতে সে ফোন চালাচ্ছে। থার্ড আমরা দেখতে পাচ্ছি মোস্ট প্রবাবলি তারা রান্না করতেছে কিচেনে। চারে হচ্ছে অনলাইনে সে ফোনে কারোর সাথে কথা বলতেছে একটা ট্যাবে। পাঁচে দেখতে পাচ্ছি সে পেমেন্ট করতেছে তার স্মার্ট ওয়াচ দিয়ে, এটা হচ্ছে গিরেট বলা হয়। বেতসালুং গেরেট, বেতসালুং গেরেট মানে হচ্ছে যেটার মাধ্যমে আমরা কি করি, আমরা পেমেন্ট করতে থাকি। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা অনেকটা ভিএস, কি বলে এটাকে, ভিএস ব্রিলে মনে হয়, আম, যেটা সাধারণত একটা কি বলে, 3D ইমাজিনেশন মোস্ট প্রবাবলি এটা, তাই না? 3D ছবি ছবি দেখা যায় এখানে, আমি যদি ভুল না, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি এক্স্যাক্টলি, ওরকম আর কি। তো এখানে কোন ছবির সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে, ইমেলস চেকেন, ফার্স্টের ছবিটা। এক নম্বরে ইমেলস চেকেন। তারপর হচ্ছে সাইটুং লেজেন। সাইটুং লেজেন কোথায় আছে? আহ, দ্বিতীয় নাম্বার, দুই হুম, নাম্বার স্লাইডে। সাইটুং লেজেন আসলে এখানে কোনো কিছু নিয়ে নাই, হ্যাঁ। আমরা এখানে দেখতে পাচ্ছি না। তারপর হচ্ছে মিট ইয়েমান স্প্রেকিং, কারোর সাথে ফোনে কথা বলা। এটা কোনটা, এটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই ছবিটাতে সে ফোনে কারোর সাথে কথা তিন বলছে। নাম্বার। এটা হচ্ছে সি নাম্বারটা। রেডিও হোগেন, রাডিও কে শুনতেছে এখানে, মোস্ট প্রবাবলি এই রেডিও শুনতেছে, ঠিক আছে, কারণ এখানে একটা সাউন্ড বক্স দেখতে পাচ্ছি, মোস্ট প্রবাবলি সে রেডিও শুনতেছে। আচ্ছা, তারপর হচ্ছে বেতসা আলেন, বেতসা আলেন কে করতেছে, এই ভদ্র মহিলাটা বেতসা আলেন করতেছে, টাকা পে করতেছে। ফেয়ানজেন, ফেয়ানজেন মানে হচ্ছে টিভি দেখা, এই যে এখানে তারা টিভি দেখতেছে, ঠিক আছে, একটা টিভিও দেখতেছে না, টিভি আশেপাশে।
ফেয়ানজেন, মুজিক হোরেন, মোস্ট প্রবাবলি এই ছবিটাতে আমরা মুজিক হোরেন শুনতে পাচ্ছি। তারপর হচ্ছে অ্যাডভা হিয়া লাডেন, কোনো কিছু ডাউনলোড করা, কোথায় ডাউনলোড করছে? মোস্ট প্রবাবলি এতে, এখানে হয়তো বা কিছু ডাউনলোড করছে সে। স্পিলেন, খেলা করা, মোস্ট প্রবাবলি এখানে। তারপর হচ্ছে আম, না খ্রিস্টান শিখেন, না খ্রিস্টান শিখেন কোথায় করছে? এই যে এই ছবিটাতে দেখতে পাচ্ছি মেসেজ করছে সে। তারপর হচ্ছে চ্যাটেন, কোথায় চ্যাট করছে? এখানে, এখানেই চ্যাট করছে। জেরিয়ান জেন মানে হচ্ছে সিরিজ দেখা, তো মোস্ট প্রবাবলি তারা এই ছবিটাতে সিরিজ দেখতে পাচ্ছে, দেখতেছে সে। আইন রেসেপ্ট লেজেন, যে কোনো একটা রিসিপ্ট তারা পড়ছে। রিসেপ্ট মানে হচ্ছে কোনো রেসিপি আর কি, রেসিপি তারা পড়ছে। তো এখানে যেহেতু তারা রান্না করছে, রান্নার একটা রেসিপি থাকে, রেসিপিটা তারা এখানে পড়ছে। তো এখানে এই জিনিসগুলো আমরা কেন দেখছি? তো দেখার কারণ হচ্ছে আমরা নতুন যে কাজগুলো আছে, অনেক আমরা আমরা নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আছে, কাজগুলো সাধারণত কোন ওয়ার্ডের মাধ্যমে আমরা সাধারণত করতে পারি। যেমন নতুন একটা আমরা শব্দ শিখলাম, যেমন আইন রেসেপ্ট লেজেন। রেসেপ্ট মানে হচ্ছে রেসিপি, রেসিপি পড়া, রেসিপি দেখে পড়ছে, আমরা এটা দেখলাম। টিকেটস কাউফেন, টিকিট কেনা। টেলিফোনিয়ারেন আমরা জানি, লেয়ানেন আমরা জানি। তারপর হচ্ছে আইনে ফাওয়ার ব্রিলে আউসপ্রোবিয়ারেন, আনপ্রোবিয়ারেন আর প্রোবিয়ারেন, এটা তিনটের মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? আনপ্রোবিয়ারেন, আউসপ্রোবিয়ারেন, জাস্ট নর্মাল প্রোবিয়ারেন, এই তিনটার মধ্যে পার্থক্য আছে একটা, কে বলতে পারবেন? এনি আইডিয়া? আনপ্রোবিয়ারেন সাধারণত আম, এটা বলা হচ্ছে যখন আমরা কোনো কিছু, কাপড়ের ক্ষেত্রে আমরা যখন কাপড় কিনতে যাই, ওখানে আমরা ট্রায়াল দিতে চাই, তাই না? ওই ট্রায়াল দেওয়াটাকে সাধারণত বলা হচ্ছে আনফোবিয়ারেন। আমরা যে কোনো একটা কাপড় কিনেছি, ইসমিস্ট বিটে আনফোবিয়ারেন, এই কথাটা সবচেয়ে বেশি ম্যাচ করে হচ্ছে আমরা যখনই কোনো শপিংয়ে যাই, কাপড় কিনতে যাচ্ছি, কাপড় ট্রায়াল দেওয়া, ওই জায়গাটাতে সবসময় আমরা ইউজ করবো হচ্ছে আনফোবিয়ারেন। আর আউসফোবিয়ারেন হচ্ছে এটা বলা হয় যে কোনো একটা রেসিপি আমি লাইফে প্রথম আমি ট্রাই করতেছি, রেসিপি ট্রাই করা কোনো খাবারের জন্য যে কোনো কিছু, এটা বলা হচ্ছে ইচ মুজ ডাস আউসপ্রোবিয়ারেন, এটা আমাকে ট্রাই করে দেখতে হবে। ওটা হচ্ছে রেসিপির ক্ষেত্রে সাধারণত আমরা বলি হচ্ছে আউসপ্রোবিয়ারেন। আর প্রোবিয়ারেন, প্রোবিয়ারেন মানে হচ্ছে যে কোনো কিছু চেষ্টা করা। হুম। প্রোবিয়ারেন চেষ্টা না, ট্রাই করা, যে যে কোনো কিছু, যে কোনো একটা খাবার ফর এক্সাম্পল আমাকে বললো যে এটা টেস্ট করে দেখার জন্য, তখন আমরা বলি প্রোবিয়ারেন জিমাল বিটে, মানে এটা ট্রাই করে দেখুন। এই তিনটার মধ্যে পার্থক্য আছে। আনপ্রোবিয়ারেন কাপড়ের ক্ষেত্রে আমরা, ট্রায়ালের ক্ষেত্রে আনপ্রোবিয়ারেন বলি। আউসপ্রোবিয়ারেন হচ্ছে আমরা কোনো রেসিপি যদি আমরা ট্রাই করি লাইফে প্রথম, ওই জায়গাটা আউসপ্রোবিয়ারেন করা হবে, বলা হবে। আর ইন জেনারেল কোনো যদি কিছু বলি যে এটা ট্রাই করো, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে প্রোবিয়ারেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে অ্যাডভান্স পোস্টেন। অ্যাডভান্স পোস্টেন মানে হচ্ছে আমরা ইংলিশে যেরকম পোস্ট করা বলি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে পোস্টেন মানে হচ্ছে পোস্ট করা। তারপর হচ্ছে auf Webseiten Informationen recherchieren। রিসার্চিয়ারেন মানে কি? রিসার্চিয়ারেন মানে হচ্ছে রিসার্চ করা, কোনো কিছু আম, আগে আমরা করার আগে কোনো ইনফরমেশন নিয়ে আমাদের রিসার্চ করা, ওটাকে বলা হচ্ছে রিসার্চিয়ারেন। তারপর হচ্ছে আইনেন লিঙ্ক কপিয়ারেন। লিঙ্ক মানে হচ্ছে লিঙ্ক আর কি, আমরা যেরকম ইংলিশে যেটা বলি লিঙ্ক, কপি করা মানে হচ্ছে কপি করা, কপিয়ারেন। ওকে, তো এখানে আরো একটা দেওয়া হলো, বিশেষ করে হচ্ছে এগুলো আমরা হয়তো বা জানি। অফট মানে হচ্ছে সাধারণত আমরা কোনো কিছু যখন প্রায়শ করে থাকি, সেটাকে অফট বলা হয়। ভেরি অফটেন আমরা যেরকম বলি, অফটেন। মানসমাল মানে হচ্ছে সামটাইমস, মাঝে মাঝে করি। জেলটেন মানে হচ্ছে রেয়ার বলা যায়, জেলটেন খুবই কম, মানে মাঝে মধ্যে, মাঝে মধ্যে মধ্যে একদম রেয়ার আর কি, খুবই কম। আর মানে হচ্ছে নেভার, যেটা আমরা কখনোই করি না। তো চারটা ফর্ম আছে: অফটেন, তারপর হচ্ছে সামটাইমস, যেটা মাঝে মাঝে করি, আর জেলটেন মানে হচ্ছে যেটা একদমই খুবই রেয়ার। তো এখানে ইংলিশের সাথে কিছু ওয়ার্ড খুবই মিল আছে এখানে, যেমন হচ্ছে ইংলিশে আমরা বলেছি টু পোস্ট, কোনো কিছু পোস্ট করা। জার্মানে কিন্তু এটাকে বলা হচ্ছে পোস্টেন, যে কোনো কিছু পোস্ট করা। যেমন পোস্টেস ডু মানচমাল অ্যাডভান্স, তুমি কি মাঝে মধ্যে কোনো কিছু পোস্ট করো?
ব্লগেন, যে কোনো ব্লগ করা, ব্লগিং করা, যারা ব্লগার আছে ব্লগ করে, সেখানে ব্লগড উবার seine Reisen, সে তার ভ্রমণ সম্পর্কে নিয়ে একটা কি করছে, ব্লগিং করছে। ডাউনলোড, হুম হুম, বলুন ভাইয়া। ভাই এখানে পোস্ট মানে কি হচ্ছে অনলাইনে আমরা যেগুলা পোস্ট করা বোঝায় ওগুলা? এক্স্যাক্টলি, এখানে অনলাইন, শুধুমাত্র অনলাইন রিলেটেড, এখানে অনলাইন ছাড়া আমরা অফলাইনে কোনো কিছু তো আমরা পোস্ট করতে পারি না, যেমন ফেসবুক, এটা তো সবকিছু অনলাইনেই মানে আমরা পোস্ট ওই যে করতে পারবো। পোস্ট অফিস বা চিঠি পোস্ট করার ব্যাপারটা ওটারও কি সেম না, ওইটা রকম হচ্ছে কথা? ওইটা হচ্ছে পোস্ট। পোস্ট হচ্ছে ডি পোস্ট, মানে কোনো কিছু ইয়ে করা, কোনো কিছু সেন্ড করা, ওটা হচ্ছে আলাদা একটা ব্যাপার, পোস্ট করা। তো ওইটাকে আমরা বলি হচ্ছে পার পোস্ট। ঠিক আছে, পোস্টে কোনো কিছু ইয়ে করা। আর এখানে পোস্টেন যদি বলি, সেক্ষেত্রে সাধারণত অফলাইনে আমরা কোনো পোস্ট করতে পারি না, কোনো কিছু ইয়ে করা, কি বলে, ডাউনলোড করা, এগুলো তো সব কিছু অনলাইনেই। তো এখানে পোস্টেন বলতে অনলাইনে এগুলো বোঝানো হয়েছে। জি। ওকে, আরেকটা হচ্ছে ডাউনলোডেন, এখানে ডাউনলোডেনও বলা যায় অথবা হেয়া উনটালাডেনও বলা যায়। হেয়া উনটালাডেন আর হচ্ছে হোক, সরি, হেয়া উনটালাডেন, হেয়া হোক, হোক ফারেন সম্ভবত। জাস্ট লেট মি থিঙ্ক, ওয়াট, আমি নিজে ভুলে গেছি। হেয়া উনটালাডেন ডেফিনেটলি, এটা মানে হচ্ছে কোনো কিছু ডাউনলোড করা। আরো একটা সুন্দর একটা শব্দ আছে আপলোড করার জন্য, হোক ফারেন, হ্যাঁ, হোক ফারেন সম্ভবত। হোক ফারেন হচ্ছে আপলোড করা, টু আপলোড। তো এখানে হেয়াউনটালারেন আমরা বলতে পারি অথবা ডাউনলোডেনও বলতে পারি। যেমন kannst du die Datei ডাউনলোডেন, এই ফাইলটা কি তুমি ডাউনলোড করতে পারবা, অথবা বলতে পারি kannst du bitte die Datei herunterladen, এটা কি তুমি কাইন্ডলি কি তুমি এটা ডাউনলোড করতে পারবা। তো এই জিনিসটা এখানে দেওয়া হলো, herunterladen অথবা runterladen, দুইভাবে বলা যায়, herunterladen অথবা runterladen, দুইভাবে বলা যায় ডাউনলোড করা। তারপর হচ্ছে মেইলেন। মেইলেন মানে হচ্ছে মেইল করা, ইমেল করা, অনেকটা ইমেল না, মেইলেন করা। এটা যেমন ইসাবে ইসাবে ইহnen die Informationen gemeldet, তো এটা জাস্ট ইমেল করাকে সাধারণত আমরা তো ইমেলে বলি, কিন্তু এখানে গেমেল্ড বলেছে। গেমেল্ড মানে হচ্ছে জাস্ট মেইল করা আর কি। যেমন আগের মেইলের একটা ইয়ে ছিল, ইমেল একটা ছিল, মেইল একটা ছিল, মোস্ট প্রবাবলি ফ্যাক্স ছিল আগে, ফ্যাক্স করা। তো যদিও ফ্যাক্স আমি কখনো জানি না কিভাবে করতে হয়, তো তবে সাধারণত এটাকে মেইলের না বলে আমরা সবসময় ইমেলই বলি আর কি, ইমেল গেসিক্ট। তবে ইমেল যদি না বলি, সেক্ষেত্রে আমরা গেমেলটা বলতে পারি, গেমেল যদি বলি সেক্ষেত্রে আমাদেরকে ইমেলটা আর বলতে হবে না। অলরাইট, তো এখানে আরো একটা অনলাইন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কম্পারেটিভ নিয়ে ইনশাল্লাহ আমরা কালকে আলোচনা করব। কম্পারেটিভ, জুপারলাটিভ কিভাবে থাকে, যেমন ডিগ্রি থাকে, আমরা যেমন গুড, বেটার, বেস্ট যেরকম আমরা পড়েছি, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কালকে আলোচনা করব। তো এখানে এই জিনিসগুলো আপাতত কালকের জন্য আমরা রাখি। ওকে, কারো কোনো প্রশ্ন? না ভাই। ওকে, আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়ি। ইনশাল্লাহ কালকে এখান থেকে আমরা কম্পারেটিভ, জুপারলাটিভ নিয়ে আমি এখান থেকে আমরা আলোচনা করব। এবং ওটার পাশাপাশি কালকে আমরা যেমন জুপারলাটিভে কি থাকে, বিশেষ করে হচ্ছে শুন, শুনা, শুনস্টেন, এগুলো নিয়ে ইনশাল্লাহ কালকে আমরা গ্রামারটুকু পড়বো, এবং কালকে আমরা বই থেকে চ্যাপ্টারটুকু আলোচনা করবো, এবং পাশাপাশি আমাদের হবজাব, নেভেনজাব যেটা আছে সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা কালকে থেকে প্রসিড করব। ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন। বাড়ির কাজ আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। আমাদের দুইটা বাড়ির কাজ আছে, একটা হচ্ছে আমাদের যে পিডিএফ দেওয়া আছে, পিডিএফ এর একটা বাড়ির কাজ আছে, এবং পাশাপাশি যে শুল টিপেন আছে, শুল টিপেনের 4 জন ব্যক্তির যে বাড়ির কাজগুলো ছিল, সেটাও আমাদের বাড়ির কাজের মধ্যে থাকবে।